আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা এইচএসসি 25 সালে যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখন ধারাবাহিকভাবে পদার্থবিজ্ঞান সমাধান করব। সামনে এইচএসসি 26 পরীক্ষা, তাদের যারা এইচএসসি 26 পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য হয়তো এটা খুবই একটা ব্লেসিং টাইপের একটা সিরিজ হতে যাচ্ছে। কারণ অনেকেই হচ্ছিল টেস্ট পেপার কিনেছো কিন্তু কথা হচ্ছে 26 সালে অনেকগুলো প্রশ্নই হচ্ছিল সলভ করতে, 25 সালের প্রশ্নগুলো অনেকেই সলভ করতে পারো না বা হচ্ছে করতে গেলেও দেখা যায় টুকটাক আটকে যাও। হ্যাঁ, তো তাদের জন্য হচ্ছে আসলে এই সলভিং ভিডিওগুলো আমাদের চ্যানেলে কিন্তু প্লেলিস্টে তোমার দেখবা যে হচ্ছে এইসব অধ্যায় ভিত্তিক ভেক্টরের বলো বা অন্যান্য চ্যাপ্টারের সবগুলো অধ্যায়েরই এই মোটামুটি টপিক ভিত্তিক হচ্ছে আলোচনা আছে। তারপরও কারো যদি হচ্ছে এই ভিডিওগুলো দেখতে মনে হয় যে হচ্ছে সলভিং এত তাড়াতাড়ি কেন, তারা একটু অবশ্যই হচ্ছে অধ্যায় ভিত্তিক ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবে। সলভিং ভিডিও একটু তাড়াতাড়ি করাতে হবে। একটা ভিডিওতে প্রায় 12-14টা করে হচ্ছিল বা 12-13টা 11টা 12টা 10টা প্লাস সৃজনশীল প্রত্যেক অধ্যায়ে আছে। তাইলে হচ্ছিল ওইগুলো সলভ করাইতে হচ্ছে যথেষ্ট একটু তাড়াতাড়ি করতে হবে। সবাই হচ্ছিল একটু মনোযোগ দিয়ে শুনবা, তাহলে তাড়াতাড়ি পড়লেও আশা করি বুঝতে পারবা ইনশাল্লাহ। আর আমাদের চট্টগ্রাম অফলাইন ব্যাচের ঠিকানা হচ্ছে, আমার অফলাইন ব্যাচের ঠিকানা হচ্ছে এটা। তোমাদের ছোট ভাই বোন যারা আসবে বা হচ্ছে তোমরা যারা অন্য ব্যাচের কেউ যদি দেখো, জুনিয়র ব্যাচ এইচএসসি 27, 28, 29 কেউ যদি দেখে থাকো তখন হচ্ছে কি এই ঠিকানায় হচ্ছে কি চট্টগ্রাম অফলাইনে আমার কাছে পড়তে পারবা ইনশাল্লাহ। আমাদের এই কোশ্চেনটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড, ঢ বোর্ড লিখছে ঢাকা বোর্ড 2025। খুবই সোজা একটা প্রশ্ন, এত সোজা খুব কমই কোশ্চেন হয়। বলছে একটা বস্তুর উপর এ ভেক্টর হচ্ছে এত নিউটন বল এই যে বস্তুটির উপর প্রয়োগ করায় বস্তুটি এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে। বলছে সরণ ভেক্টর বের করে। এই সরণ ভেক্টরটা বের করা খুবই সোজা। তুমি চাইলে প্রথমে হচ্ছে এই বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করে নিতে পারো। এটা হবে কি i মাইনাস জে প্লাস 2k, তাই না? এটাই ভাবে। আর এটা হচ্ছে এটা সরণ ভেক্টরটা হবে কত 4i প্লাস 5j মাইনাস 3k। সংখ্যাগুলোর সাথে জাস্ট আই জে কে, এটার সাথে আই জে এটার সাথে কে বসাই দিব, মাঝখানে হচ্ছে প্লাস করে দিব প্লাস। তুমি বলছো এটা মাইনাস বসান, যে ওই যে মাঝখানে আমি প্লাস ঠিকই বসাইছিলাম, এই -3 আর এই প্লাসে মিলে মাইনাসই হয়ে গেছে। এখন একটা থেকে আরেকটা বিয়োগ দিবা, ঠিক আছে? তাহলে বলো এটা যদি হচ্ছে তোমার হচ্ছে এটা যেহেতু এ ভেক্টর দিছে, তাহলে তুমি এটাকে পি ভেক্টর দাও, এটা পি ভেক্টর, আর এটাকে দাও হচ্ছে কি কিউ ভেক্টর। এই তারপর তুমি হচ্ছে কি তোমার সরণ ভেক্টরটা হবে হচ্ছে পি কিউ ভেক্টর। কি ভেক্টর বলো তো? পি কিউ ভেক্টর। এই পি কিউ ভেক্টরটা হবে কিভাবে? কিউ ভেক্টর দ্বিতীয় ভেক্টর থেকে প্রথম ভেক্টর বাদ। কিউ পি ভেক্টর যদি হইতো তখন হচ্ছে পি থেকে কিউ বাদ, ঠিক আছে? এভাবে। তো এটা হচ্ছে কিউ ভেক্টর কত হবে? কিউ ভেক্টরটা হচ্ছে 4i প্লাস 5j মাইনাস 3k, তাই তো? মাইনাস পি ভেক্টর i ক্যাপ জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওকে, তাহলে এবার নর্মাল বিয়োগ করো, খুবই সোজা। 4i প্লাস 5j মাইনাস 3k, এটা করানোর দরকার নেই, অনেকে আমি জানি এটা পারো। মাইনাস মাইনাস প্লাস জে মাইনাস 2। তাহলে আমি এটা দেখতে পাচ্ছি 4i, আই চলে গেলে 3টা আই থাকতেছে, 5 প্লাস এটা তাহলে 6j আর মাইনাস 3k মাইনাস 2k, তাহলে মাইনাস 5k শেষ। তাহলে আমাদের এই যে সরণ ভেক্টর বের হয়ে গেল। যেই কোনো এরকম দুইটা বিন্দু দেওয়া থাকলে ওই বিন্দু দ্বয়ের হচ্ছে সরণ ভেক্টর, বিন্দুগুলোর আগে অবস্থান ভেক্টর করে নিতে পারো। আবার স্যার এটা এভাবে না করে বিকল্পও করা যায়, অনেক সোজা আরেকটা প্রসেস আছে, আরো সোজা বলবো না কিন্তু একই টাইপের প্রায়। দেখো সেটা হচ্ছে কি জানো, এই দ্বিতীয় বিন্দুর এই যে দ্বিতীয় বিন্দুটার এক্স থেকে মানে আই এর সহগ থেকে প্রথম বিন্দুর আই এর সহগ বিয়োগ। দেখো এটা যদি সরণ ভেক্টর বলি আমি, ধরো এটাকে এস ভেক্টর বলতেছি, ধরো সাপোজ এস ভেক্টর। এস ভেক্টরটা হবে যে 4 মাইনাস এই যে 1, এটা হচ্ছে আই ক্যাপ, তারপর প্লাস দিয়ে এই যে 5 দ্বিতীয় ভেক্টরের ওয়াই এর সহগ 5 মাইনাস হচ্ছে -1 -1, তাহলে এটা হবে হচ্ছে কত ওভারঅল, এটা হচ্ছে জে ক্যাপ। মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে লাস্টে -3। দেখো এখানে মাঝখানে প্লাস, তারপর কে দিলাম, তো কে পরে দেই আমরা -3 এরপর মাইনাস হচ্ছে কি এই 2, তাহলে এটা হচ্ছে কে ক্যাপ। দেখো এটা হচ্ছে 3i, এটা মাইনাসে এটা হচ্ছে কত প্লাস প্লাস 6j, তারপর এটা হচ্ছে -5, ঠিক আছে? তো এভাবে তুমি চিন্তা করতে পারো, এটা আর এটা দেখো সেম উত্তরই তো আসছে, তাই না? কোনোটাই কি সেম ম্যাথ, কোনো ভিন্নতা নাই। বাট কেউ চাইলে এইভাবে এক লাইনেও করতে পারো, কেউ চাইলে এইভাবে 2-3 লাইনেও করতে পারো। সহজ না? সিম্পল, ভেরি ভেরি সিম্পল। এরপরে আসো, উদ্দীপক অনুসারে কৃত কাজ বলের পক্ষে কিনা। আচ্ছা, আমাদেরকে এখানে
এই যে বলটা দিয়ে এখানে এ বল, এটাকে আমরা এফ লিখলে মনে হয় সবচেয়ে ভালো হবে। এটা এফ ভেক্টর। প্রশ্নে এ ছিল নাকি এফ ছিল আমার এক্সাক্ট মনে পড়ছে না। এটা আমাদের হচ্ছে হলো কি টাইপার হয়তো তুলতেও ভুল তুলতে পারে আর কি। ঠিক আছে, তো এই যে এফ ভেক্টর এবং এই যে এস ভেক্টরটা আমরা বের করে রাখলাম। তো এ ভেক্টর আর এফ ভেক্টর এবং এস ভেক্টর এই দুইটা ব্যবহার করে ডট গুণ করে আমরা কৃত কাজ বের করব। আর বলের পক্ষে কৃত কাজ বলতে বোঝাচ্ছে বলের দ্বারা কৃত কাজ নাকি বলের বিরুদ্ধে কৃত কাজ। তো কৃত কাজ যখন ধনাত্মক আসবে তখন সেটা হচ্ছে হলো কি বলের পক্ষে বা বলের দ্বারা কৃত কাজ, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করা হয়েছে ওই দিকেই সরণ ঘটছে। কথা ক্লিয়ার? আর যদি হচ্ছে হলো কৃত কাজ ঋণাত্মক আসে তাহলে বলের বিরুদ্ধে কৃত কাজ। তাহলে আমরা করব কি, দেখো এফ ভেক্টর ডট ডব্লিউ, ডব্লিউ ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে এখানে এফ ভেক্টরটা কত, আই জে কে, আর এটা ছিল 365, আই জে কে, আই জে কে, আই জে কে, আচ্ছা, আর ডট 3i6j মাইনাস 5k, এটা ছিল হচ্ছে কি আমাদের এস ভেক্টর, একটু আগে বাইর করছি আমরা। তাহলে এই দুইটার মধ্যে ডট করলে ডটে আই আই ও 1 হয়ে যায়, এটা সামনে 1 আছে 3, তাহলে এটা 3 ডট গুণ। অনেকে এগুলো বুঝতেছো না, তারা আমাদের চ্যানেল এই চ্যানেলেই প্লেলিস্টে গিয়ে ভেক্টর প্লেলিস্টে ঢুকে তুমি হচ্ছে যত ধরনের কনসেপ্টে দুর্বলতা আছে সবগুলো একটু ক্লিয়ার করে ফেলো, বসো, তারপর হচ্ছে কি সলভিং ভিডিও দেখো। সিকিউ টাইপের সলভিং এ আমি সব কনসেপ্ট তোমাদেরকে হয়তো ক্লিয়ার করে দেওয়া সম্ভব না, তারপর চেষ্টা করবো আমি সহজভাবে বোঝানো। দেখো মাইনাস, এটা হলো -6 প্লাস এখানে কে -5, তাহলে এটা হচ্ছে হলো 3 -11, তাহলে -6 জুল। তাহলে -6 জুল হওয়ার অর্থ, এগুলো যদি হচ্ছে সাধারণ এফ যদি নিউটন এবং এফ যদি মিটারে হয় তাহলে জুল আসছে, তাহলে আমি তো জুল কিনা জানি না, তো তাহলে একক লিখছি না, এত একক। হ্যাঁ, তাহলে এবার আসো, যেহেতু কৃতকাজ ঋণাত্মক তাই উদ্দীপক অনুসারে কৃতকাজ বলের পক্ষে নয়, বলের বিপক্ষে। কৃতকাজ ঋণাত্মক মানে বলের বিপক্ষে। সহজ না? সোজা। তাহলে এর পরের প্রবলেমে চলে যাই আমরা। এটা একটা স্কেলার ক্ষেত্র, এখানে আমাদের এখানে কি দেওয়া আছে, এগুলা এই যে একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, একটা স্কেলার ক্ষেত্র দেওয়া আছে, এবং হচ্ছে একটি ভেক্টর অপারেটর, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, যে এটা এটা নেবলা ছিল খুব সম্ভবত, সেই নেবলা দেওয়া আছে। ঠিক আছে, যাক, এখন আমাদেরকে বলছে এই ভি ভেক্টর, হ্যাঁ দেখো এই যে নেবলা সাথে এটার মান বের করতে। দেখো এখানে আসলে খুব সম্ভবত এখানে একটা ডট ছিল, এই জায়গায় একটা ডট ছিল, এই এখানে একটা ডট ছিল, এখানে একটা ডট ছিল, এটার ঘটা দেখলে আমি আরো ভালো বলতে পারবো। গ্রেডিয়েন্টের কার্ল, হ্যাঁ এখানে একটা ডট ছিল এই যে এই জায়গায়। ঠিক আছে, মানে এই ভেক্টর রাশিটার কার্লের ডাইভারজেন্স, এটা কার্লের, দেখো এই অংশটুকু বোঝায় ভি এর কার্ল, এরপর ডট করার পর হচ্ছে বোঝা হচ্ছে এটার কি ডাইভারজেন্স। এবং এটা মনে রাখবা যে কোনো ভেক্টর রাশির কার্লের ডাইভারজেন্স সবসময় শূন্য আসবে, তার মানে এটা কত আসবে, উত্তর শূন্য। তাহলে আমরা করার পরেও হয়তো শূন্যই আসবে। ঠিক আছে, তারপর আমরা করব, প্রথমে আমরা নেবলার সাথে এই ভেক্টর রাশিটা হচ্ছে ক্রস গুণ করে ফেলবো। তাই আমরা জানি ক্রস গুণ কিভাবে করে। ঠিক আছে, ক্রস গুণ করার মাধ্যমে চলো দেখো, ডেল ডেল এক্স ডেল ডেল, ও সরি, কিভাবে আগে আই জে কে বসাতে হবে ভুলে গেছি, তারপর হচ্ছে হলো ডেল ডেল এক্স, মানে নেবলার এই যে এই অপারেটর আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ। ভালো কথা, এটাও প্লাস হবে মাঝখানে, এখানে মাইনাস কেন দিল, এটা তো চলো মাইনাস হওয়ার কথা না। ঠিক আছে, তো অপারেটরটা চেক করে নেওয়া উচিত ছিল, আমাদের টাইপার এটা হয়তো ভুল করছে, আমার এখন তো এইটাও সন্দেহ মনে হচ্ছে। ঠিক আছে, এই ব কলম হচ্ছে কি করছে কে জানে, দাঁড়াও, আমার কাছে এখানে বইটা নাই, আমি একটু বইটা নিয়ে নেই, নাইলে হচ্ছে এগুলো উত্তর মিলাইতে আমাদের হিবিজিবি হয়ে যাবে, আমরা উত্তর মিলাতে পারবো না। আমি এখন প্রশ্ন, এটা কোন বোর্ডে আসছে, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025। স্যার এটা দেখে নিচ্ছি, কারণ হচ্ছে হলো এই যে দেখি বিএক্স, এই যে এটাও প্লাস, দেখছো আমি বলছি না সন্দেহ হচ্ছে, কারণ টাইপার এখানে যখন ভুল তুলছে, এই যে হ্যাঁ এই জায়গায়ও ভুল তুলছে, হ্যাঁ এই যে এটা অবশ্যই নেবলা, তো এই জায়গায় এটা প্লাসই হবে। তো
এগুলো ভুল করার কারণে উত্তর আমরা হচ্ছিল আমাদের উত্তরও ভুলভাল আসতো, ঠিক আছে। আমরা আগে একটু কারেকশন করে নিলাম। তারপর দেখো এই যে ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, হ্যাঁ। তারপর এখানে এটা হবে হচ্ছিল ভি এক্স, এটা হচ্ছে ভি ওয়াই, এটা হচ্ছে ভি জেড, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমরা এখান থেকে আমি লিখি, প্রথমে আই কে নিব, তাহলে এগুলা এগুলা সব বাদ, তাহলে এটার গুণফল থেকে এটার গুণফল বিয়োগ বিয়োগ, তাহলে হচ্ছিল ডেল ডেল ওয়াই বিয়োগ হচ্ছে ডেল ডেল ওয়াই ভিজেড, ভিজেড বিয়োগ হচ্ছিল ডেল ডেল জেড ভি ওয়াই। তারপর আই নেওয়ার পর জে নিব, জে এর আগে হচ্ছে মাইনাস আর কে এর আগে হবে কি প্লাস। তাহলে জে নেওয়ার পর এই লাইন বাদ, এগুলো এগুলো বাদ, তাহলে এইটা এটার গুণফল থেকে ডেল ডেল এক্স ভি জেড বিয়োগ ডেল ডেল জেড, এটা ডেল ডেল এক্স, এটা ডেল ডেল জেড, মানে এটা এটার গুণফল, তাহলে ভি এক্স। আচ্ছা, তারপর কে নেওয়ার পর এটা বাদ এটা বাদ, তাহলে এই দুইটার গুণফল থেকে এই দুইটার গুণফল বাদ, তাহলে হচ্ছে ডেল ডেল এক্স ভি ওয়াই বিয়োগ হচ্ছিল ডেল ডেল ওয়াই ভি এক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের কি এটার কার্ল। এখন এগুলো তার ক্যালকুলেশন করা যাবে না, কারণ ভি এক্স ভি ওয়াই ভি জেড এগুলোর ভি জেড এগুলোর মান দেওয়া নাই। তো এরপরে আসো আমাদের এবার বাকি অংশটুকু করতে হবে, মানে এইটারই আমাদের এবার আবার কি করতে হবে, ডাইভারজেন্স করতে হবে। ডাইভারজেন্স মানে হচ্ছে নেবলার সাথে আবার ডট। তাহলে সুতরাং দেখো আমরা যদি হচ্ছিল করি, সুতরাং এই যে নেবলা ভেক্টর ডিফারেন্সিয়াল উপর নেবলা এবং এটা, তাহলে এটা হচ্ছে হলো ক্রস ভি ভেক্টর এই, দেখো তাহলে নেবলাটা আগে লিখে ফেলি, এই যে নেবলা এটা, এটাকে আমরা তুলে ফেলি, ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে ক্যাপ ডেল ডেল জেড কে ক্যাপ। ওকে, এটা হচ্ছে আমাদের এটা। তারপর ডট দিয়ে আমরা এখন এইটাকে আবার বসাবো, এটা পুরোটা। তো এটা যখন বসাবো, এখানে অলরেডি এর মধ্যে আগে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, তাহলে আই ক্যাপ ডেল ডেল ওয়াই ভি জেড বিয়োগ ডেল ডেল জেড ভি ওয়াই, এই যে এটা। তারপর হচ্ছে মাইনাস জে ক্যাপ এটা ডেল ডেল এক্স ভি জেড ডেল ডেল জেড ভি এক্স, সরি আমি ভি এটা ভি জেড, হ্যাঁ এটা ভি এক্স। তারপর এটা প্লাস কে ক্যাপ এই যে ডেল ডেল এক্স ভি ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই ভি এক্স। ভাই কোনো একটা যদি আমি লিখতে ভুল করি, আমার লেখার ভুলের কারণে দেখবো পুরো অঙ্ক কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এই জন্য আসলে এটা খুবই সেন্সিটিভ কিন্তু। তাহলে এখানে এই আই ক্যাপের সাথে গুণ হয়ে ওয়ান হয়ে গেছে, তাহলে এটা গুণ শুধু এটা, তাহলে থাকবে হচ্ছে হলো ডেল ডেল এক্স, এটার সাথে গুণ হবে হচ্ছে কত ডেল ডেল ওয়াই ভি জেড মাইনাস ডেল ডেল জেড ভি ওয়াই এটা। তারপর হচ্ছে হলো এই যে জে এর সাথে জে যখন হবে, এই যে মাইনাসে 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 প্লাসে মাইনাস, তারপর হচ্ছে হলো এই জে জে ওয়ান হয়ে যাবে গা, তাহলে থাকবে হচ্ছে ডেল ডেল ওয়াই ব্র্যাকেটের ভিতরে হচ্ছে হলো কি ডেল ডেল এক্স ভি জেড মাইনাস ডেল ডেল জেড ভি এক্স। তারপর এই প্লাস আর হচ্ছে হলো কি এই প্লাস গুণ হয়ে প্লাস কে এবং কে সহ গুণ হয়ে ওয়ান হয়ে যাবে, তাহলে ডট ডট গুণের নিয়ম অনুযায়ী এটা, তাহলে এটার সাথে, তাহলে এটা হচ্ছে হলো ডেল ডেল জেড, এই যে এটা ডেল ডেল জেড ব্র্যাকেট এখানে আছে হচ্ছে হলো কি ডেল ডেল এক্স ভি ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই ভি এক্স। বলো ঠিক কিনা? এবার জাস্ট আমরা গুণ করব সিম্পলি, তাহলে এটা এটার সাথে যখন গুণ হবে দেখো এটা এটার ভিতরের সাথে ডেল স্কয়ার হয়ে যাবে, এটা দেখো ডেল স্কয়ার, তো ডেল স্কয়ার নিচে হবে কি ডেল এক্স ডেল ওয়াই, ঠিক আছে ভি জেড। তারপর এটা আবার এটার সাথে যখন গুণ হবে, খেয়াল করো এটা এটার সাথে গুণ হবে, তাহলে মাইনাস ডেল স্কয়ার, এটা চলো ডেল এক্স ডেল জেড, এটা একের মতো হয়ে গেছে এগুলা, ডেল জেড ভি ওয়াই। আচ্ছা, তাহলে এই গুণটা শেষ আমাদের। এবার মাইনাস এই যে এটা এটার মাইনাস থাকুক, এটার ভিতরে আগে গুণ করি, ঠিক আছে। এটা ভিতরে যখন গুণ করব, একবারেও চাইলে এগুলো করে দেওয়া যায় তাই না, আমরা একবারেও তো করতে পারি তাই না, একবারে যদি করে দেই এটা খুব বেশি কি ক্ষতি হয়ে যাবে, ভি ওয়াই এখানে দেখো এটা ডেল ডেল, দেখি আমি কি ভুল লিখছি, না ঠিক আছে। তাহলে এবার আসা হচ্ছে এখানে এই ব্র্যাকেটটা না দিয়ে একবারে করে ফেলি, এটা এটার সাথে যে গুণ হয়ে মাইনাস ডেল স্কয়ার ডেল ওয়াই ডেল এক্স ভি জেড, মাইনাসে মাইনাসে এটা প্লাস
তাহলে এটা আবার গুণ হয়ে ডেল স্কোয়ার নিচে হচ্ছে ডেল ওয়াই ডেল জেড ভিএক্স। তারপর এটা এটার সাথে গুণ হয়ে হবে কি, এই যে ডেল 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 স্কোয়ার নিচে হচ্ছে কি ডেল এক্স, এই যে ডেল জেড ডেল এক্স। আগে পরে এগুলো লেখা যায়, এটা ডেল এক্স আগে ডেল জেড পরে এটা লেখা যাবে, কোনো সমস্যা নেই। এই যে ভি ওয়াই প্লাস মাইনাসে মাইনাস ডেল স্কোয়ার ডেল জেড ডেল ওয়াই ভিএক্স। আচ্ছা, বারবার বলছি এখানে এই যে এগুলার নিচের গুলা আগে পরে লিখলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবার দেখো তোমরা এই যে ডেল এক্স ডেল ওয়াই ওয়ালা ডেল এক্স ডেল ওয়াই এখানে একটা আছে, এই যে এটা আর এটা চলে গেছে। অনেকে বলে স্যার এটা তো ডি ওয়াই নিচে ইনটু ডিএক্স মানে ডেল ওয়াই ডেল এক্স, এটাও ডেল ওয়াই ডেল এক্স, আগে একটা পরে পরেরটা আগে লেখা যাবে, এটা নিয়ম অনুযায়ী, ঠিক আছে। ঠিক আছে, তারপরে এই যে ভি ওয়াই এরটা দেখো, এই যে ভি ওয়াই এরটা এটাও চলে যাচ্ছে, তাহলে এটাও চলে গেছে। তারপরে এই যে এখানে একটা ভি জেড এরটা আছে, এই যে সরি ভি জেড বলছি, এই ভি জেড এরটা চলে গেছে, ভি ওয়াই এরটা এই যে ভি এক্স এরটা দেখো ডেল ওয়াই ডেল জেড নিচে, এই যে ডেল ওয়াই ডেল জেড, এটা প্লাসের এটা হচ্ছে মাইনাসের ডেল স্কয়ার, এই যে ভি এক্স এটা চলে গেছে। তাহলে ওভারঅল রেজাল্ট কত আসবে বলো তো? 0। এই তো। তাহলে আমাদের বলছে হচ্ছে ভি এর কার্লের ডাইভারজেন্স, তার মানে পরীক্ষা যদি এমসিকিউ তে কখনো আসে যে কোনো ভেক্টর রাশির কার্লের ডাইভারজেন্স কত বলতো? 0। যে কোনো ভেক্টর রাশির কার্লের ডাইভারজেন্স 0 আসবে। সোজা তো? ওকে, তাহলে এটা যদি হয়ে যায় আমরা এখন পরেরটাতে চলে যাই। এখানে বলছে উদ্দীপকের ফাই এর গ্রেডিয়েন্টের কার্ল। ফাই, এখানে একটা ফাই দেওয়া আছে, ফাইটার আবার মান দেওয়া নাই, দেখো ফাই শুধু ফাই বলা আছে, ফাই মানে ফাই একটা স্কেলার রাশি, তো এটার গ্রেডিয়েন্টের কার্ল। তো গ্রেডিয়েন্ট ফাই এর গ্রেডিয়েন্ট কি, গ্রেড ফাই, দেখো গ্রেড ফাই হচ্ছে এই যে আমাদের নরমাল যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নেবলা, সেটার সাথে হচ্ছে ফাই এর সাধারণ গুণ, ঠিক আছে, মানে নেবলা এই যে ফাই সাধারণ গুণ, এটাই হচ্ছে ফাই এর গ্রেডিয়েন্ট। আমরা এটাতে করতে পারি ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে ক্যাপ ডেল ডেল জেড কে ক্যাপ। আচ্ছা, অনেকে বলে স্যার এগুলো আপনি কেমনে বুঝবেন ভাই? বারবার বলছি তোমরা আমাদের চ্যানেলে আসো, এই চ্যানেলে আমাদের এখানে যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, এই যে আমাদের ইউটিউব চ্যানেলটাতে ঢুকবে তোমরা, এই চ্যানেলটাতে আমাদের এই চ্যানেলটাতে যেটাতে তোমরা ভিডিও দেখছো, হ্যাঁ, এই ভিডিওর এই চ্যানেলটাতে ঢুকে যে এখানে ঢুকে যে প্লে লিস্টে ঢুকবা, প্লে লিস্টে এসে তুমি হচ্ছে এখানে ভেক্টর অধ্যায়টা কোথায় খুঁজে নিবা, যে ভেক্টর প্লে লিস্টে ঢোকার পর ভেক্টর পাবা, নিচের দিকে একটু গেলে একটু ভেক্টরটা পাবা, এই যে এই যে ভেক্টর প্লে লিস্ট। এই ভেক্টর প্লে লিস্টে ঢোকার পর দেখো ভাই তোমার এখানে ভেক্টর এই যে সিরিয়ালি দেওয়া আছে, লেকচারে এক ভেক্টর রাশি পরিচিতি, এই যে ক্ষেত্রফল আয়তন সমতলীয় ভেক্টর ডট গুণ ক্রস গুণ, তারপর হচ্ছে সামান্তরিক সূত্র ত্রিভুজ সূত্র উপাংশ সূত্র সামান্তরিক সূত্রের জটিল গাণিতিক সমস্যা উপাংশ সূত্রের গাণিতিক সমস্যা নদী নৌকার যত কনসেপ্ট আছে, ঠিক আছে, আপেক্ষিক বেগের বেসিক, তারপর আপেক্ষিক বেগের এক্সট্রা যেগুলা, তারপর হচ্ছে কি ভেক্টর ক্যালকুলাস, এই যে ভেক্টর ক্যালকুলাস এখন যেগুলো গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল করাচ্ছি, এই যে 1 ঘন্টা 47 মিনিটের একটা ভিডিও আছে, এখান থেকে বেসিক জিনিসগুলো একদম করে নাও। ওইগুলা করলে এই ভিডিওটা করলে তুমি হচ্ছে ভেক্টরের যে ক্যালকুলাস গুলো আসে পরীক্ষা সাধারণত সব পারবা ইনশাআল্লাহ। এরপরেও নদী নৌকার এই যে দেখো বোর্ড কোশ্চেন আছে, তোমার অনেক বোর্ড কোশ্চেন করে রাখছি ওয়ান শটে, যে দেখো 22 সালে বোর্ড প্রশ্ন সমাধান আছে, 23 সালে বোর্ড প্রশ্ন সমাধান আছে, তারপরে 24 সালে বোর্ড প্রশ্ন সমাধান আছে, 24 সালে বোর্ড প্রশ্ন 2টা ভিডিও আছে, তারপর বিশ্বযাত্রা, এগুলো এগুলো পুরান ভিডিও, কিন্তু এগুলো কারো লাগলে তাও দেখতে পারো, ঠিক আছে। তো তুমি এখানে এসে সব দেখে ফেলবা। তাহলে এবার আসো আমরা সমাধান করছি। তাহলে ফাই এটার সাথে গুণ, তাহলে এগুলো হবে দেখো ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ, মানে এটা সবার সাথে গুণ হবে এখন ডেল ফাই ডেল জেড কে ক্যাপ। তাহলে আমাদের দেখো ফাই যেটা আছে তার গ্রেডিয়েন্ট পেয়ে গেলাম, এটার আবার কার্ল বের করতে হবে এখন আমাদেরকে। তাহলে কার্ল মানে কি, এটার সাথে নেবলার ক্রস গুণ করতে হবে, তাহলে নেবলা এবং কি এই যে গ্রেড ফাই মানে এটার ক্রস গুণ। তাহলে দেখো তো এবার আমরা একবারে করে ফেলি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো নেবলার সহগগুলো মনে আছে, আই এর সহগ হচ্ছে ডেল ডেল এক্স, এটা হচ্ছে ডেল ডেল ওয়াই, এটা হচ্ছে ডেল ডেল জেড, ঠিক আছে। আমার ডেল গুলো 1 এর মতো হয়ে যাচ্ছে, তোমরা সুন্দর করে এভাবে লিখতে পারো, হ্যাঁ, আরো সুন্দর করে যে যত সুন্দরভাবে লিখতে পারো। আমারটা হচ্ছে তোদের চেহারার মতো সুন্দর, তোদের চেহারা যদি সুন্দর হয় আমারটাও সুন্দর, ঠিক আছে, এটা তোদের চেহারার মতো। দেখো মনোযোগ দাও, সোজা আছে, অত কঠিন না, হ্যাঁ। তাহলে এখানে এই যে এইটার আই এর সহগ দেখো ডেল ফাই ডিভাইড বাই কি ডেল এক্স
জে এর সহগ হচ্ছে হলো ডেল ফাই ডিভাইড বাই ডেল ওয়াই, এটা হচ্ছে ডেল ফাই ডিভাইড বাই ডেল জেড। দেখো এখন আমরা যখন করব প্রথমে ওই যে আই নিব, আই নেওয়ার পর এগুলো বাদ, তাহলে এটা দেখো দেখো তো এটা যদি হয় তাহলে এটা গুণ করলে কি হবে বলো তো, এই দুজনের গুণফলটা একবারে আমি লিখে ফেলি, ডেল স্কয়ার ফাই ডিভাইড বাই হচ্ছে হলো কি এই যে ডেল ওয়াই ডেল জেড। আচ্ছা আই এর পর নিব হচ্ছে আমরা জে মাইনাস জে দিয়ে, তারপর জে নিলে এটা বাদ উপরে নিচে, মানে জে বরাবর নিচের গুলা বাদ, ডানে বামের সব বাদ, তাহলে এটা এটার গুণফল। ওহো ভুল করছি তো, এটা এখনো জে নিয়ে ফেললে হবে নাকি স্যার, এটা ভুল করছি না, আই বরাবর এটা বাদ, তাহলে এই দুইটার গুণফলে না লিখছি, তাহলে এই দুইটার গুণফল থেকে এই দুইটার গুণফল বিয়োগ দিতে হবে না, বিয়োগ হচ্ছে হলো এই বিয়োগ হচ্ছে হলো ডেল স্কয়ার ফাই ডেল ওয়াই ডেল জেড। ঠিক আছে, আই এর পর মাইনাস দিয়ে হচ্ছে জে, তারপর আবার প্লাস দিয়ে হবে কি কে, কারণ আমরা এভাবেই তো ক্রস গুণ বের করি। তাহলে এবার জে বরাবর এটা বাদ, এটা বাদ, তাহলে এটা আর এটা বাকি আছে, আর এটা বাকি আছে, তাই না, যে এই দুইটার গুণফল থেকে দেখো এই যে ডেল ডেল স্কয়ার ফাই, তাহলে ডেল স্কয়ার ফাই ডিভাইড বাই ডেল এক্স ডেল জেড বিয়োগ এই দুইটার গুণফল, তাহলে এটা হচ্ছে হলো ডেল স্কয়ার ফাই, এই যে ডেল 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 স্কয়ার ফাই, আর এটা হচ্ছে হলো ডেল এক্স ডেল জেড, আগে ডেল জেড পরে ডেল এক্স এভাবে লেখা যাবে, কোনো সমস্যা। তারপর কে নেওয়ার পর দেখো সবাই, কে নেওয়ার পর এই কে বরাবর এটা বাদ, এগুলো বাদ, এই যে আই যে এগুলো বাদ, তাহলে কে বরাবর নিচে এগুলো বাদ, তাহলে এই দুইটার গুণফল থেকে এই দুইটার গুণফল আমাদের বিয়োগ, তাই তো। তাহলে এখানে দেখো তো স্যাররা, ডেল স্কয়ার ফাই ডিভাইড বাই হচ্ছে হলো ডেল এক্স ডেল ওয়াই, বিয়োগ হবে হচ্ছে হলো ডেল স্কয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই। তাহলে দেখো একই জিনিস, এই যে ব্র্যাকেটের ভিতরে এটা যা এটা তা, তাহলে এটা শূন্য হয়ে গেছে, তাহলে আই ইন্টু শূন্য বিয়োগ এই যে জে। আচ্ছা জে এটাও দেখো একই রাশি, এটা মাইনাস এটা মানে শূন্য, তাহলে এটাও কত বলো তো শূন্য হয়ে গেল, ইন্টু শূন্য মাইনাস না প্লাস, এই যে এটা প্লাস, তারপর দেখো এটা আর এটা সেম, তাহলে এটা থেকে এটা চলে গেলে শূন্যই তো হয়, তার মানে কে ইন্টু শূন্য, তার মানে সবগুলো মিলে কত হয়ে গেল শূন্য। তাহলে যে কোনো স্কেলার রাশির, এটা থেকে যেটা বুঝলাম, যে কোনো স্কেলার রাশির গ্রেডিয়েন্টের কার্ল শূন্য সবসময়, এটা এমসিকিউর জন্য বা হচ্ছে অনুধাবনমূলকের জন্য তোমরা মাথায় রাখতে পারো। তাহলে যে কোনো ভেক্টর রাশির কার্লের ডাইভারজেন্স, যে কোনো ভেক্টর রাশির কার্লের ডাইভারজেন্স শূন্য হয়, আর যে কোনো স্কেলার রাশির গ্রেডিয়েন্টের কার্ল শূন্য হয়, এই কথাগুলো তোমরা একটু মাথায় রাখবা, তাইলে আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা অ্যাডভান্টেজ পাবো বিভিন্ন প্রবলেম সলভ হয়ে গেছে না। তাহলে আমাদের এই প্রশ্নটাও শেষ, এটা একটু লম্বা ছিল, আমরা আশা করি বুঝতে পারছি। এখানে দুইটা বলছে চলো তিনটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, সোজা, এটা একটা সোজা প্রশ্ন, ভেরি সিম্পল, ভেরি সিম্পল কোশ্চেন। তিনটা বিন্দু দেওয়া আছে ত্রিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায়, বলছে পি কিউ এবং কিউ আর এর একক ভেক্টর, এই যে এটা, তাহলে পি কিউ এবং কিউ আর, তাহলে আগে আমরা পি কিউ বের করতে হবে, পি কিউ ভেক্টর বের করব, এবং আরেকটা হচ্ছে কি কিউ এবং আর ভেক্টর বের করব, ঠিক আছে। তো পি কিউটা কত হবে, পি কিউ হবে হচ্ছে দ্বিতীয় ভেক্টর, এটা থেকে আমরা এগুলো বাদ, এটা বাদ দিব, এটা থেকে এটা থেকে বাদ, এক লাইনে করে ফেলি, আজকে প্রথম সৃজনশীলটাতে দেখাইছি, এটা হবে -2 -4 আই ক্যাপ, এই যে প্লাস 4 থেকে এটা বাদ যাবে, 4 থেকে -2 বিয়োগ, ঠিক আছে, তাহলে ওইটা আবার হচ্ছে -2 মাইনাস, দেখো 4 মাইনাস -2, তো মাইনাস এবং -2 মিলে +2 হয়ে যাবে, তাহলে এটা হবে 4 প্লাস এটা হচ্ছে j, তারপর হচ্ছে কি আবার প্লাস দিয়ে এই 5 থেকে 3 বিয়োগ যাবে, 5 -3, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে k ক্যাপ, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে হলো কত, -6i প্লাস 6j, এটা প্লাস 2k গেল, তাহলে আমাদের পি কিউ শেষ। এবার কিউ আর মানে হচ্ছে এই যে আর বিন্দু থেকে কিউ বিন্দু বাদ যাবে, তাহলে আর বিন্দু থেকে মানে দ্বিতীয় থেকে প্রথমটা বাদ যায় সব সময়, তাহলে এটা হচ্ছে হলো -1 বিয়োগ হচ্ছে হলো -1 থেকে -2 বাদ, তাহলে -1 এটা প্লাস হয়ে যাবে, +2, তাহলে এটা আই ক্যাপ প্লাস, এটা হচ্ছে হলো 2 থেকে 4 বিয়োগ, তাহলে 2 -4 এটা হচ্ছে j ক্যাপ প্লাস, এটা হচ্ছে -2 থেকে -5 বাদ যাবে, -2 থেকে -5 বাদ যাবে, এটা হচ্ছে k ক্যাপ, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি i, এটা হচ্ছে i, এটা হচ্ছে হলো -2j, এটা হচ্ছে হলো -7k, তাহলে এই দুইটার একক ভেক্টর বের করতে বলছে,
তাইলে এই দুইটার ক্রস গুণফল, এখন ক্রস গুণফল এই যে মানে দুইটার না, এইটার একক ভেক্টর, তো এটার একক ভেক্টর বের করতে লাগে, তো এটার মান এটা বের করতে হবে। তাহলে বলো তো পি কিউ ক্রস আমাদেরকে কি কিউ আর করতে হবে। এই তো আমরা জানি এভাবে, চলো কি আই একটু আগে ক্রস গুণগুলা দেখলাম, আই জে কে, তাহলে পি কিউটা হচ্ছে কত -6 6 2। আমার যদি কোথাও যোগ বিয়োগ একটু সামান্য ভুল হয়ে যায়, ওই প্রসেস দেখবে যে ঠিক আছে, তোমরা নিয়ম অনুযায়ী বাকিটুকু করে ফেলবা। হ্যাঁ, ভুল হইলে কমেন্টে সুন্দর ভাষায় বইলো, তাহলে অন্যরা শিখে যাবে ইনশাল্লাহ। কিউ আর এর ক্ষেত্রে হচ্ছে হলো 1 -2 -7। যখন আমরা আই কমন নিলাম, এটা বাদ, তাহলে এটা হচ্ছে -6 × 7 = 42, মাইনাস -4 মাইনাস আবার +4 হয়ে যাবে। এবার জে ক্যাপ নেওয়ার পর এটা বাদ, তাহলে এটা হচ্ছে -6 × 7 = 42, আর এটা থেকে বিয়োগ হচ্ছিল বিয়োগ, আচ্ছা, প্লাস কে ক্যাপ, এটা যদি হয় এটা বাদ, তাহলে এদিকে -6 × 2 = 12, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস হচ্ছিল 6, তাহলে এটা হচ্ছিল দেখি আমি এই -38 আই ক্যাপ, আর এটা দেখতে পাচ্ছি আমি 40, তাহলে -40 জে ক্যাপ প্লাস হচ্ছে হলো 6 কে ক্যাপ। আমার যদি ভুল না হয়, আশা করি এটাই কি ঠিক আছে। এবার এটার একক ভেক্টর হবে, এটার একক ভেক্টর বললো, আবার যদি বলতো এই দুইজনের পি কিউ এবং কিউ আর লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো, তখনও এদের ক্রস গুণফলের একক ভেক্টর, দেখো দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টর হয় হচ্ছে হলো, ওই দুইটা ভেক্টরের হচ্ছে হলো কি ক্রস গুণফলকে ওইটা ক্রস গুণফলের মান দ্বারা ভাগ করতে হয়। ঠিক আছে, আমরা জানি একক ভেক্টর মানে কি, একক ভেক্টর হচ্ছে কোনো একটা ভেক্টর উপরে বসাতে হয়, ওই ভেক্টরের মান দ্বারা ওই ভেক্টর রাশিটাকে ভাগ করবো, তাইলেই তো একক ভেক্টর। যেমন যে কোনো একটা ভেক্টরের রাশিকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে এটার একক ভেক্টর পাওয়া যায়, তাই তো। তো এখানে এটার একক ভেক্টর হবে এইটাকে, এটা বের করে এটার মান দ্বারা এটাকে ভাগ করব, তাহলে এটা বের করছি। দেখো এখন এটার মানটা, তাহলে পি কিউ ক্রস হচ্ছে হলো কি কিউ আর, দেখো তো স্যার এই মানটা আমরা এখানে বের করে নিই, ক্যালকুলেটর বের করতে পারো, 38 স্কয়ার প্লাস -40 স্কয়ার প্লাস কত 6 স্কয়ার। তো তোমরা দশমিকেও করতে পারো, এই 38 মানগুলো অনেক বড় বড় আসতেছে, প্লাস 40 স্কয়ার, দেখিয়ে তো তোমরা 3080 √3080 আসতেছে, √3080। তো এটা আমি যদি হিসাব করি, √3080, এত বড় সংখ্যা আসতেছে, আমার কি কোথাও ক্যালকুলেশন ভুল হয়েছে? তোমরা একটু দেখো তো, যদি ভুল না হয় তোমরা হচ্ছে কি একটু সুন্দর করে হচ্ছে এই হিসাবটা আরেকবার করিও, করলে ভুল হইলে চোখে পড়ে যাবে। তাহলে এবার আসো হচ্ছে একক ভেক্টর, একক ভেক্টরটাকে এন ক্যাপ দ্বারা যদি প্রকাশ করি, দুইটা ভেক্টর রাশির ক্রস গুণফলের একক ভেক্টর, একটি একক ভেক্টর বলে নাই, বলছে একক ভেক্টর, তাহলে একক ভেক্টর মনে রাখবা, একক ভেক্টর এটার ক্রস গুণফলটা দুই দিকে হইতে পারে, তল বরাবর উপরের দিকে হইতে পারে, তল বরাবর নিচে হইতে পারে। এই জন্য আমি এখানে একটা কি দিব, প্লাস মাইনাস। তাহলে প্লাস মাইনাস এই ভেক্টরটা হবে, দেখো পি কিউ ভেক্টর ক্রস হচ্ছে কিউ আর ভেক্টর, উপরে যেহেতু আমি এটার একক ভেক্টর বের করবো, আর নিচে হবে কি এটার মান, পি কিউ ভেক্টর ক্রস কিউ আর ভেক্টর। ওকে, এই তাইলে এটা হচ্ছে হলো প্লাস মাইনাস, এখানে মানটা হচ্ছে √ কত 80, এই যেটা, আর উপরে হবে হচ্ছিল কত, এটা -38 আই ক্যাপ -40 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। এবার তুমি চাইলে প্লাস মাইনাসটা এখানে রেখে তারপর হচ্ছে কি এখানে 1/√380 এটা বাইরে রেখে -38 আই -40 জে প্লাস 6 কে, ঠিক আছে, এতটুকু উত্তর রেখে দিয়ে আসতে পারো, বুঝছো তো। তাহলে এটাই হবে উত্তর। তারপর আমি একবার একটু উত্তরটা, যেহেতু √3080 আসতেছে, আমার কি কোথাও ভুল হয়েছে কিনা এটা জানার জন্য আমি হচ্ছে একটু উত্তরটা একটু মিলাই দিই তোমাদেরকে। এটা আমার কাছে লেকচার টেস্ট পেপারটা আছে, দেখি এটা হচ্ছে হলো কোন বোর্ড, যশোর বোর্ড, কোন বোর্ড যেন এটা, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড। হ্যাঁ, দিনাজপুর বোর্ডের এটা দেখি উত্তরটা কি আসে। দিনাজপুর -38 স্কয়ার 40 স্কয়ার 6 স্কয়ার, -38 স্কয়ার 40 স্কয়ার, যা হইছে, ওদেরও এটাই আসছে, তার মানে আমাদের উত্তর আর মিলানোর দরকার নেই, এটা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, কারণ এইটুকু ঠিক আসছে মানে এটা ঠিক আছে। ঠিক আছে, এখন কেউ চাইলে এটাকে ভেঙে ওই রুটের ভিতরে হচ্ছে কি রুটের ভিতরে হিসাব করে আনতে পারো। দেখো 3080 কে আমি মনে হয় 4 দ্বারা ভাগ করতে পারি, দেখি 4 দ্বারা ভাগ হয় কিনা।
হ্যাঁ 4 দ্বারা ভাগ হয় 770 আসে। তাহলে এটাকে আমি এভাবে ভেঙে কিন্তু এভাবে লিখতে পারবো, এই 4 ইন্টু হচ্ছে 770, 4 ইন্টু 770, তাহলে 4 এটাকে বাইরে নিয়ে আসলে 2 রুট 770। তো হয়তো কোনো গাইডে বইয়ে টেস্ট পেপারে এভাবে ভাঙতেও পারে। ঠিক আছে, এই যে এটার জায়গায় এখন আমরা কি লিখতে পারি, এই যে 3 রুট ওভার 3080 এর জায়গায় 2 রুট ওভার 770 এটা লিখে হচ্ছে আনসার হবে। ঠিক আছে, তো তোমরা যে যে যার যেটা ভালো লাগে তোমরা এভাবে রেখে দিতে পারো, ওইভাবে ভাঙলে তো ভালো, আরো ভাঙতে পারো। আমার মাথায় প্রথমে আসে নাই, এখন হচ্ছে হলো কি এটা আসলো, আমি ওইভাবেও করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা চলে গেল, এটার একক ভেক্টর বের হয়ে গেল। পারবো তো ইনশাল্লাহ? পারলে এরপরে আসো বলছে উদ্দীপকের বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজ গঠন করবে কি। তো এখানে দেখো পি কিউ আর, এখানে কি কি কয়টা বিন্দু আছে, তিনটা বিন্দু পি কিউ আর। তাইলে তিনটা বিন্দু দেখো, এখানে যদি আমি পি বিন্দু দেই, এখানে যদি কিউ বিন্দু দেই, এখানে ধরো আর বিন্দু দিচ্ছি, তাইলে এখান থেকে দেখো পি কিউ, তো আমাদেরকে দেখতে হবে, খেয়াল করো পি কিউ এই ভেক্টরটা অলরেডি আমরা বের করে ফেলছি, আবার কিউ আর এই ভেক্টরটা আমরা বের করে ফেলছি অলরেডি, এগুলো আমরা গ হতে বলতে পারি, তাই না? এই যে পি কিউ -6i + 6j 2k, -6i + 6j + 2k, এটা বের করে রাখছি। তারপর কিউ আরটাও আমরা পাইছি, দেখো না, এই যে i 2j 7k, i 2j 7k, আচ্ছা এটাও পাইছি। এখন আমাদের কাজ হচ্ছে কি জানো, এই যে এখান থেকে এই ভেক্টরটাকে বের করা, পি আর ভেক্টরটাকে বের করে ফেলবো আমরা। কত, কোনটা, পি আর ভেক্টর। এই পি আর ভেক্টরটা তুমি বলো তো, তোমরা বলো তো আমাকে কত হবে। পি আর ভেক্টরটা আমরা এখানে করে ওই পেজে, তোমরা ওখানে আলাদা করে করবে, আমি এখানে করতেছি এই পি আর। তাহলে পি আর ভেক্টরটা কত হবে, পি এবং আর, আর থেকে -1 থেকে -4 বাদ যাবে, তাহলে আই ক্যাপ, প্লাস দ্বিতীয়টা থেকে 2 থেকে -2 বাদ যাবে, তাহলে 2 + 2 হয়ে যাবে, এটা এটা হচ্ছে জে ক্যাপ। তারপর প্লাস -2 থেকে 3 বাদ যাবে, তাহলে 3 বাদ গেলে এটা হচ্ছে কে ক্যাপ, তাহলে এটা হয়ে যাবে হচ্ছিল -5i + 4j -5k। ঠিক আছে, এটাই পি আর ভেক্টর। এটা তোমরা হচ্ছে হলো এখান থেকে এইটুকু অংশ ওখানে করবা, মানে এই অংশটুকু এখানে করবা, করে দেখো তো, এই যে -5 + 4 আবার -5, -5 দেখো এটা, তাহলে -5i + 4j আবার -5k, এই তো। তো এরপরে করবা কি, এই যে তিনটার মান বের করে ফেলবে। এরকম যখনই তিনটা বিন্দু দিয়ে দিবে বা তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিবে, তখন তিনটা বিন্দুর হচ্ছে হলো কি, যদি মূল বিন্দু থেকে দেয় তাহলে তো ভালো কথা। এই দেখো মূল বিন্দু থেকে অনেক সময় দুইটা দিয়ে, দুইটা বিন্দু দিয়ে হচ্ছিল বলে যে হচ্ছিল এটাকে সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা, তখন এরকম থাকবে আর কি। মূল বিন্দু যদি হয় এরকম, দেখো এটা মূল বিন্দু, এটা 0 0 0, তাহলে এখানে একটা বিন্দু থাকবে, এই বিন্দু, এখানে আরেকটা বিন্দু, তখন তুমি এগুলোকে এভাবে যোগ করে এভাবে নিবা। তো এই 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 বিন্দুর ভেক্টর, অবস্থান ভেক্টর যেটা দেওয়া থাকে ওইটা নিয়ে নিবা, এটা এটা ও, তো ধরো এটা এ, তাহলে ও এ ভেক্টরটা বের করে নিবা। তারপর এদিক দিয়ে ছিল কি ও বি ভেক্টরটা বের করে নিবা, এটা বি বিন্দু হইলে। তারপর এখান থেকে একটা এ বি ভেক্টর বের করে নিবা, মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এটাটা বাদ দিবা, তাহলে এই বিন্দু থেকে এটা বাদ দিলে এটা পাবা। এইভাবে হচ্ছে কি মূল বিন্দু থেকে হচ্ছে কি জাস্ট দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিতে পারে, বাট এখানে আমাদেরকে তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর দেয় না, তিনটা বিন্দুর ভেক্টর, তিনটা বিন্দু ডিরেক্ট দিয়ে দিছে, এটা অবস্থান ভেক্টরই বলা চলে, মূল বিন্দুর সাপেক্ষে এগুলা। তারপর হচ্ছে কি ওই বিন্দু তিনটা দ্বারা আমি এই পি কিউ দ্বারা একটা ভেক্টর পাইছি, কিউ আর দ্বারা একটা ভেক্টর পাইছি, পি আর দ্বারা আরেকটা পাইছি। এখন করবা কি, এদের তিনজনের মান বের করবা। পি কিউ, এই যে দেখো পি কিউ ভেক্টরের মান এটা হবে হলো এই √/-6² + 6² + 2², তাইলে 36 36 72 72 4 হচ্ছে হলো কত, এই √/76। তারপর হচ্ছে হচ্ছে হলো কিউ আর, বাহুগুলোর মান বের করবা। কারণ আমরা জানি ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের হয় কি, ছোট বাহু দুইটার বর্গের যোগফল বড় বাহু যেটা, বৃহত্তম বাহু যেটা আছে ওইটার বর্গের সমান হইলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি বলে, ওইটাই হচ্ছে হলো সমকোণী ত্রিভুজ গঠন করে, তাই না? তাহলে আমরা ওই কনসেপ্টে কি যাইতে পারি। দেখো কিউআরটা হচ্ছে হলো, দেখো 1² মাইনাস কি, এই প্লাস -2² প্লাস হচ্ছে হলো কি 7², তাহলে এটা হচ্ছে হলো 4 7 7 49 53 1 √/54। হ্যাঁ,
তারপর আসলে হচ্ছে হলো কি পিআর ভেক্টর, এই রুট ওভার এই -5 স্কোয়ার প্লাস হচ্ছে হলো 4 স্কোয়ার প্লাস হচ্ছে -5 স্কোয়ার, 5 5 25, 25 50 16, রুট ওভার হচ্ছে কত 66। এই তিনটার মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে হলো বৃহত্তম বাহু, তাহলে এই দুইটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু। তাহলে এখন এই দুইটার যোগফল বের করব, বের করে দেখবো এটা সমান কিনা। ঠিক আছে, তাহলে সুতরাং এই দেখো এই পি কিউ ভেক্টর এটার স্কোয়ার প্লাস, সরি পি কিউ না, এটা তো হচ্ছে, আচ্ছা এটার তো স্কোয়ারটাই তো হচ্ছে কি, আচ্ছা এটার স্কোয়ার হচ্ছে কি রুট ওভার 76 স্কোয়ার, তার মানে 76। আচ্ছা বাকি দুইটারটাও বের করি, এই দুইটার যোগফল বের করতে হবে, কারণ আমরা জানি ভূমি এবং অতিভুজ হচ্ছে কি, এই দুইটা হচ্ছে হলো ভূমি এবং লম্ব, ভূমি এবং লম্ব এই দুইটা হচ্ছে অতিভুজের তুলনায় ছোট হয় সাধারণত, তাই না? তাহলে আমাদের এখানে দেখো তো কিউ আর ভেক্টর এটার স্কোয়ার প্লাস হচ্ছে হলো কি পি আর ভেক্টর এটার স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের এই দুইটার স্কোয়ার হচ্ছে হলো কত হবে, রুট ওভার 54 স্কোয়ার প্লাস হচ্ছে রুট ওভার কত 66 স্কোয়ার। তাহলে 54 আর 66 70, 120, এটা 120। তাহলে যেহেতু দেখো তো এই কিউ আর স্কোয়ার প্লাস হচ্ছে হলো পি আর স্কোয়ার নট ইকুয়াল টু হচ্ছে হলো কি পি কিউ স্কোয়ার, সেহেতু হচ্ছে হলো কি উদ্দীপকের বিন্দু তিনটি সমকোণী ত্রিভুজ গঠন করবে না। কথা কি বোঝা যাচ্ছে? তাইলে আমাদের এটা শেষ হয়ে গেল। এরপরের প্রবলেম আমরা চলে যাই, এখানে আর কোনো প্রবলেম, এই এখানে একটা ভেক্টর রাশি দেওয়া আছে, একটি স্কেলার রাশি দেওয়া আছে, বলছে এই ভেক্টরটির কার্ল বের করো। এই ভেক্টরটির কার্ল, এই যে এই ভেক্টরটার কার্ল, কার্ল মানে হচ্ছে হলো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর নেবলা এবং হচ্ছে হলো কি ওই ভেক্টরটার ক্রস গুণফল। হ্যাঁ, এগুলো করতে একটু টাইম লাগবে, আমি জানি না ভিডিওটা কত লম্বা হবে, তো তোমরা হচ্ছে একটু কষ্ট করে কি দেখতে হবে। দেখো কার্ল করতে হইলে দেখো আই ক্যাপ জে ক্যাপ এ ক্যাপ, তাহলে এটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর নেবলার ইয়াগুলো নিয়ে নিচ্ছি, আই জে কে এর সহগগুলা ডেল ওয়াই ডেল কি ডেল জি। আই এর সহগ হচ্ছে দিক দিয়ে হবে হচ্ছে হলো কি 4x³ y স্কয়ার মাইনাস 4x স্কয়ার y কিউব মাইনাস 6xy z। দেখো এবার করার জন্য আই যখন কমন নিব তখন এইগুলা এগুলা সব বাদ, তাহলে এটার গুণফল থেকে এটার গুণফল, তাহলে হচ্ছে হলো ডেল ডেল ওয়াই, এটা এই যে ডেল ডেল ওয়াই এটা। আচ্ছা এখানে যেহেতু মাইনাস আছে এগুলোর সামনে, তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, তাহলে হচ্ছে মাইনাস 6xy z, বিয়োগ হবে হচ্ছে এই দুইটার গুণফল, তাহলে ডেল ডেল জেড ব্র্যাকেটে হবে মাইনাস 4x² y। ওকে, তাহলে গেল আই নেওয়ার পর মাইনাস জে, তাই না, তারপর হচ্ছে প্লাস, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আগে দিয়ে নেই আমরা, যেহেতু কোনো না কোনোটার মধ্যে মাইনাস আছে, এটা বাদ এটা বাদ, তাহলে এই দুইটার গুণফল থেকে এই দুইটার গুণফল বাদ, তাহলে এই দুইটার গুণফল হচ্ছে ডেল ডেল এক্স মাইনাস 6xy জেড কিউব বিয়োগ হচ্ছে হলো এটার গুণফল ডেল ডেল জেড, এটা হচ্ছে 4x³ y স্কয়ার। আচ্ছা গেল, এরপর প্লাস হচ্ছে হলো কে ক্যাপ নেওয়ার পর এই যে কে বরাবর নিচের গুলা বাদ, ডানে বামে সব বাদ, তাহলে এই দুইটার গুণফল থেকে এই দুইটার গুণফল বিয়োগ, তাহলে আমি দেখতে পাচ্ছি ডেল ডেল এক্স, এটা থেকে এটা মাইনাস 4x² y কিউব বিয়োগ হবে হচ্ছে হলো ডেল ডেল ওয়াই, দেখো এখানে এটা 4x³ y স্কয়ার। তাহলে এবার দেখো কাজ আমাদের এবার অপারেশন করতে হবে, সহজ, ভেরি ভেরি সিম্পল। এবার পাই কাজটুকু দেখো, আই তো থাকবে, ওয়াই এর সাপেক্ষে এটাকে করলে আমি দেখতে পাচ্ছি মাইনাস ওয়াই ছাড়া বাকি সবগুলা মাইনাস 6x z³ বাইরে চলে আসবে, আর ওয়াই কে করলে 1 মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, জেড এর সাপেক্ষে করলে এটা এখানে এই তো জেড এর সাপেক্ষে এখানে জেড এর কোনো রাশি নাই, তাহলে এটা কত 0, তারপর মাইনাস এখানে জে ক্যাপ, দেখি এক্স এর সাপেক্ষে এটাকে করলে মাইনাস 6y z³ বাইরে চলে আসবে, এক্স এর সাপেক্ষে এক্স করলে 1, আর জেড এর সাপেক্ষে এটাকে করলে এখানে জেড এর কোনো রাশি নাই, তাহলে এটা জেড এর সাপেক্ষে করলে এটা কত 0। তারপর আসে হচ্ছে প্লাস কে ক্যাপ, যখন আমরা করব এখানে এক্স এর সাপেক্ষে এটাকে করলে মাইনাস 4y কিউব, আর এক্স স্কয়ার করলে 2x,
আর এখানে এটা ওয়াই এর সাপেক্ষে এখানে ওয়াই আছে মাইনাস 4x কিউব চলে আসবে। আর এখানে হচ্ছে হলো কি এই ওয়াই স্কোয়ার কে করলে 2y আসবে। ঠিক আছে, এই তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাইনাস 6x z³ এটা মাইনাস মাইনাস প্লাস প্লাস 6y z³ আর এইখানেরটা হচ্ছে হলো কি প্লাস k এখানেরটা হচ্ছে হলো মাইনাস 8xy³ মাইনাস হচ্ছে হলো এটা 8x³ এই তো। ঠিক আছে, এটাই হচ্ছে হলো কি আমাদের এই ভেক্টরটার কার্ল। কেউ চাইলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এটাকে প্লাস এটাকে প্লাস বানায় এখানে তখন মাইনাস হয়ে যাবে, এই জায়গায় তখন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। মানে যদি চাও আর 6xz³ i³ 6yz³ j³ আর এখানে যদি মাইনাস নিয়ে আসো কে তখন এটা 8xy এটা 8x এই। ঠিক আছে, আর কেউ চাইলে আবার এই কে এটাকেও হচ্ছে হলো কি কে এটাকে প্লাস 2 লিখতে পারবা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। হয়ে গেল, তাহলে আমাদের উদ্দীপকের ভেক্টরটার কি কার্ল বের হয়ে গেল। এবার আসে বলছে ঘতে কি বলছে দেখি। উদ্দীপকের আলোকে দেখাও যে একটি স্কেলার ক্ষেত্রকে একটি ভেক্টর ক্ষেত্রে এবং একটি ভেক্টর ক্ষেত্রকে একটি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করা যায়। আমি প্রসেসটা বলে দিব, তোমরা এই কাজ করবে। তোমাদের কাজ হচ্ছে হলো এই যে স্কেলার রাশিটার হচ্ছে হলো তুমি গ্রেডিয়েন্ট করবা। কি করবা? গ্রেডিয়েন্ট। আর এই ভেক্টর রাশিটার হচ্ছে হলো ডাইভারজেন্স করবা। যে কোনো ভেক্টর রাশির ডাইভারজেন্স করলে ওই ডাইভারজেন্স খেয়াল করো, যে কোনো ভেক্টর রাশির ডাইভারজেন্স হচ্ছে হলো কি ডাইভারজেন্স বলছি, হ্যাঁ যে কোনো ভেক্টর রাশির ডাইভারজেন্স ওইটা হচ্ছে হলো কি স্কেলার রাশি হয়ে যায়। ঠিক আছে, কার্ল ভেক্টর রাশিকে ভেক্টর রাশিই রাখবে, ডাইভারজেন্স ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে কনভার্ট করবে, আর গ্রেডিয়েন্ট স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করবে। তাহলে আমাদের এখানে বলছেই তো কি এই যে এখানে উদ্দীপকের আলোকে দেখা যায় একটি স্কেলার ক্ষেত্রকে একটি ভেক্টর ক্ষেত্র এবং একটি ভেক্টর ক্ষেত্রকে। তাহলে আমাদের এখানে যেই এটা ভেক্টর এ ভেক্টরটা আছে এখানে এটাও কি এ ভেক্টর লিখছে না, এ ভেক্টর আর এটা হচ্ছে ফাই দিছে। তাইলে তুমি করবা কি এই এ ভেক্টরটার ডাইভারজেন্স বের করবা, এইটা ডট করবা। ঠিক আছে, মানে ডেল ডেল এক্স i³ প্লাস ডেল ডেল ওয়াই j³ প্লাস ডেল ডেল জেড k³। এটার সাথে তোমাদেরকে যে এ ভেক্টরটা দেওয়া আছে এটার ডট করবা। তাহলে দেখবা যে এটা একটা কি i j k এগুলো থাকবে না অপারেশনের পর, তারপর এটা একটা কি হয়ে যাবে স্কেলার রাশি হয়ে যাবে। আর যেখানে ফাইটা আছে ওই ফাই এর গ্রেড ফাই বের করবা, মানে গ্রেডিয়েন্ট, মানে হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে ফাইটাকে সাধারণ গুণ করবা। মানে এখানে নেবলার সাথে ডেল এক্স ডেল আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে এটার সাথে এবার কি ফাইটা বসাবা এবং ফাইটা সবার সাথে গুণ হবে, তারপর অপারেশন করবা। মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে নরমাল অন্তরীকরণ করবা। তারপর হচ্ছে কি এখান থেকে চলে আসবে তোমার এটাতে দেখবা যে হচ্ছে কি আই জে কে এগুলো থাকতেছে না, আর এটার মধ্যে দেখবা যে লাস্টে আই জে কে এগুলো থাকতেছে। তাইলে ডাইভারজেন্সের মাধ্যমে ভেক্টর রাশিকে কিসে কনভার্ট করা যায়? স্কেলার রাশিতে কনভার্ট করা যায়। আর গ্রেডিয়েন্টের মাধ্যমে যে কোনো স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করা যায়। এটাই বলছে এখানে, করবা এটা তোমরা। এখানে একটা আছে পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর। পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর, দেখো পি কিউ ভেক্টরটা বাইর করে ফেলবা এবং ওইটাকে ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করবা। পি কিউ সমান্তরাল, দেখো পি কিউ ভেক্টরটা কি হবে? পি কিউ এর 2 - 1 i³ প্লাস 3 - 3 j³ প্লাস 4 - 4 k³। দেখো তাহলে এটা হচ্ছে হলো i³, এটা হচ্ছে 0 প্লাস 0 শুধু i³। তাহলে সুতরাং এটা সমান্তরাল একটা একক ভেক্টর n³ ইকুয়াল টু হবে পি কিউ ভেক্টর সমান্তরাল একক ভেক্টরের সামনে প্লাস মাইনাস দিতে হয় না। ঠিক আছে, পি কিউ আর নিচে হচ্ছে পি কিউ এর কি মান। এখানে পি কিউ ভেক্টরটা হচ্ছে i, পি কিউ ভেক্টরের মান হচ্ছে হলো কি i1 স্কয়ার। তাহলে হচ্ছে হলো কি সুতরাং i³। তাহলে সুতরাং এটা হচ্ছে হলো কি একক ভেক্টরটাও কি একই। তার মানে হচ্ছে পি কিউ ভেক্টরটা যা তার একক ভেক্টরও কি তা। এটা খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল, চট্টগ্রাম বোর্ড 25-এ দিছে। আচ্ছা, উদ্দীপকের আলোকে পি ও কিউ এবং ও পি কিউ এর মান সমান কিনা। পি ও কিউ কোথায়? পি দেখো পি ও কিউ এই যেটা এই কোণ পি ও কিউ এই অ্যাঙ্গেলটা এটা θ1 ধরি, আর আমাদেরকে বলছে ও পি কিউ এই যে এই কোণটা সমান হবে কিনা।
এই কোণগুলা তোমরা চাইলেই বের করতে পারো। কিভাবে বের করবা বলো? ঠিক আছে, এটা কিভাবে বের করবো আমি তোমাদেরকে বলে দিব। আচ্ছা, এই যে ওপি ভেক্টর এবং ও কিউ ভেক্টর এই দুইটা ডট গুণ থেকে তুমি কি এই দুইটার মধ্যবর্তী কোণ বের করতে পারবা। এটা হচ্ছে হলো কার, ও কিউ এবং ওপি ভেক্টর আমরা এখানেই করি। হ্যাঁ, এখানে এটা ঘ নাম্বারটা এখানে আমরা করি ছোট করে ঘ। তাহলে ঘ নাম্বারটা হচ্ছে হলো কি, এই থিটা ওয়ানটা বের হবে, এটা থিটা টু ধরতেছি, এটা হচ্ছে হলো ওপি ভেক্টর এবং ও কিউ ভেক্টরের ডট গুণ থেকে। তাহলে ওপি ভেক্টর এখানে কত, আগে ও কিউ ভেক্টর কত, আর পি কিউ তো আমরা অলরেডি পাইছি, এখানে পি কিউটা তো আমরা জানি, পি কিউ ভেক্টরটা হচ্ছে শুধু আই ক্যাপ। তাহলে ওপি ভেক্টরটা হচ্ছে আই প্লাস 3j প্লাস 4k, আর ও কিউ যেটা এই যেটা এই এটা হচ্ছে এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এইটা জাস্ট খালি মূল বিন্দু থেকে তো, তাহলে এই বিন্দুগুলা নিয়ে হচ্ছে কি 2i 3j 4k, তাহলে 2i 3j প্লাস 4k এভাবে নিয়ে নিলাম। এবার এদের মানও লাগবে তোমার, তারপর মানগুলোও বের করে নিব। ওপি এটা হচ্ছে রুট ওভার, মানগুলো বের করে রাখলে ভালো, কারণ আমরা অঙ্ক করতে সুবিধা হবে। এদের ডট গুণ থেকে হচ্ছে কি বের করতে হয়, মান বের করতে হয়। তাহলে এটা কিভাবে, 1 স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার, তাহলে এটা কত আসে 16, 16 9 25 রুট ওভার কত 26। তারপর ও কিউ, ও কিউ কত রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 16 9 25 29 রুট ওভার কত 29। আর পি কিউ কত, পি কিউ হচ্ছে রুট ওভার 1 স্কয়ার মানে 1 কত। এবার আসো আমাদের এই যে এই দুইটা ডট ওপি এবং ও কিউ ডট গুণফল থেকে আমরা জানি আজা মানে কি আমরা জানি, তোমরা আবার আজা লিখিয়ে নাও, ওপি ডট ও কিউ। তাহলে ওপি ডট যদি ও কিউ হয়, তাহলে আমরা জানি ওপি ও কিউ কস এদের মধ্যবর্তী কোণ থিটা ওয়ান। তাহলে এই থিটা ওয়ান হবে, বা থিটা ওয়ান হবে হচ্ছিল কস ইনভার্স, প্রথমে এই যে এইটাই পাশে ভাগ হবে, তারপর কসটা ইনভার্স হবে, তাহলে কস ইনভার্স ওপি ডট ও কিউ ডিভাইড বাই হচ্ছিল কি ওপি ও কিউ। তাহলে কজ ইনভার্স দেখো, তোমরা চাইলে এখানে হচ্ছে ডটটা ডট গুণটা তুমি এখানেই করতে পারো, আমি ডট গুণ এখানেই করতেছি, আই প্লাস 3j প্লাস 4k, আর কেউ চাইলে আলাদা কেউ ডট গুণ বের করে আনতে পারো ডট ও কিউ, এটাকে তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট মারি দিতে পারো। ও কিউটা হচ্ছে কত 2i 3j প্লাস 4k, নিচে হচ্ছে এদের দুজনের মান রুট ওভার 26 রুট ওভার কত 29। ঠিক আছে, ওপি আর ওকির মান এই যে বের করে রাখছি, তাহলে এগুলো বসে এখান থেকে তোমরা হচ্ছে কি এই যে এগুলা ডট করবা, কজ ইনভার্স অনেকে বলে স্যার ডটটাও করে দেন, 1 1 এটা 2 প্লাস 9 প্লাস 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 16, নিচে হচ্ছে রুট ওভার 26 রুট ওভার 29। এবার তুমি হচ্ছে কি কজ ইনভার্স, এটা উপরেরটা হচ্ছে কত 25 27 27, এটা হচ্ছে রুট ওভার 26 ইন্টু হচ্ছিল রুট ওভার কত 29। তাহলে এটাকে এভাবে করতে পারো। তাহলে আমরা যদি করি cos ইনভার্স এই 27 ভাগ হচ্ছে হলো রুট ওভার 26 ইন্টু 29, আমার কাছে এটা আসছে 10 ডিগ্রি, কত 10.49 ডিগ্রি। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো তো ভুল হয়েছে কিনা আমার, 10.49 ডিগ্রি। তাহলে এই কোণটা বের হয়ে গেল। এবার আমাদেরকে বের করতে হবে হচ্ছে কোনটা বলো তো, এই অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটা বের করতে হলে তোমাকে আগে বের করতে হবে যে এইদিকে বাইরের অ্যাঙ্গেলটা, মানে এই ওপি ভেক্টর যেটা, এই যে ওপি ভেক্টরটা এই বরাবর, তাহলে এই বরাবর হইলে আমাদের এই যে, আর এদিকে পি কিউটা হচ্ছে এদিকে, তাহলে ওপি এবং পি কিউর ডট গুণ থেকে, তাহলে ওপি ভেক্টর ডট পি কিউ ভেক্টর, এই যে পি কিউ এবং এই কোণটা বাইরের কোণটা নিব আমরা, এটাকে আমরা থিটা 3 দিতে পারি। তো এখান থেকে হচ্ছে ওপি পি কিউ কস থিটা 3, দেখো তো লেখা দেখা যাচ্ছে নাকি, cos থিটা 3। এখান থেকে তুমি হচ্ছে কি এই ওপি এবং পি কিউ এই দুইটা ডট করে তুমি এখান থেকে হচ্ছে থিটা 3টাকে এই নিয়মে, একদম এই নিয়মে থিটা 3টা বের করবা। কি বের করবা, থিটা 3। থিটা 3 বের করে পুরাটা হবে 180 ডিগ্রি, ওই 180 থেকে এই বাইরেরটা বাদ দিবা, তাহলে এটা হচ্ছে থিটা 2 হবে হচ্ছে কত, পুরাটা হচ্ছে কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি, সেখান থেকে হচ্ছে তুমি কি এই থিটা বাইরেরটা বাদ দিবা, তাহলে এই ভিতরেরটা পাবা, এই হয়ে যাবে এতটুকু। তাইলে এই দুইটা অ্যাঙ্গেল দেখবা যে কি এটা আর এটা কি সেম কিনা।
কথা বুঝছো? অনেকে বলবে স্যার এই দুই এটার আর এটার ডট করলে ভিতরেরটা আসবে না, না, কারণ হচ্ছিল এটাকে বর্ধিত করে এখান থেকে হচ্ছিল কি ডট করলে তাদের মধ্যবর্তী কোণ মানে এটা এইদিকে, এটা এইদিকে, এই কোণটা আসবে, এটা এই প্রসেস অনুযায়ী। তাহলে ডট গুণ করো আগে, এই দুইটার ডট গুণ করো, তারপর সেখান থেকে হচ্ছিল এই যে এই এক নিয়ম, এই নিয়মে হচ্ছিল কি এখান থেকে থিটা থ্রিটা বের করো। ঠিক আছে, সহজ না? তাহলে পরের অঙ্কে চলে যাই। হ্যাঁ, এটাও গেল। এটা বলছে পি এর ধনাত্মক অক্ষের সাথে ধনাত্মক অক্ষের মধ্যবর্তী পি এবং হবে ধনাত্মক কি অক্ষ, এটা ধনাত্মক এক্স অক্ষ মনে হয়। পি এবং ধনাত্মক, এখানে মনে হয় এক্স অক্ষ ছিল, ধনাত্মক এক্স অক্ষ, ওয়াই অক্ষ দিতে পারে, ধনাত্মক এক্স অক্ষ। তাহলে এই যে পি ভেক্টর, এটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা কাজ করে ওটাকে আমি এক্স ভেক্টর দিচ্ছি, এবং ওইটা হচ্ছে হলো কি আই ক্যাপ। আমরা জানি ধনাত্মক এক্স অক্ষ বরাবর হচ্ছে হলো প্লাস আই ক্যাপ, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর হচ্ছে মাইনাস আই ক্যাপ। তাহলে এটা হচ্ছে হলো কি আমরা কিভাবে এটা করব, এটা হচ্ছে হলো এরপর হচ্ছে পি ভেক্টরের মধ্যে এই যে আমরা একটু আগে যেটা দেখলাম ডট গুণের থেকে আমরা করব। তাহলে দোনোটার মান লাগবে, কিন্তু দোনোটার কি লাগবে মান। তাহলে এটার মান হচ্ছে হলো এক্স হচ্ছে হলো রুট ওভার 1 স্কয়ার 1, আর পি এর মান হচ্ছে হলো রুট ওভার কি 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার। তাহলে এটা হচ্ছে হলো 4 4 8 9, তাহলে এটা 3। তাহলে এবার দেখো এই দুইটার ডট গুণ থেকে হচ্ছে আমরা একটু আগে যেভাবে করছিলাম যে হচ্ছে হলো কি এক্স ভেক্টর ডট পি ভেক্টর, তাহলে এক্স ভেক্টর ডট পি ভেক্টর হচ্ছে হলো এক্স পি কস থিটা, তাই না? তাহলে এবার আসে হচ্ছে হলো বা কস থিটা ইকুয়াল টু হবে কি এক্স ভেক্টর ডট পি ভেক্টর, আমি ভেঙে ভেঙে লিখছি এক্স পি, তারপর সুতরাং থিটা ইকুয়াল টু কি কজ ইনভার্স, উপর হবে এক্স ভেক্টর ডট পি ভেক্টর, নিচে হবে এক্স ইন্টু পি। আচ্ছা, তাহলে এবার আসো কজ ইনভার্স, এটাকে চাইলে আলাদাভাবে তুমি ডট গুণটা করতে পারো, আমি এখানে হচ্ছে কি এক লাইনেই করতেছি। এক্স হচ্ছে কোনটা, এই যে এটা, ডট হবে কি পি, পি হচ্ছে কত 2i প্লাস 2j মাইনাস, ঠিক আছে, নিচে হচ্ছে এক্সপি, এক্স হচ্ছে 1, এই এক্স এর মান 1, পি এর মান 3, তাহলে 1 ইনটু 3। তাহলে দেখো তো cos ইনভার্স, এটা ডট করলে এটা 2, যেহেতু জে নাই তাহলে এটা হচ্ছে কি প্লাস 0, কেও নাই তাহলে এটা 0, নিচে হচ্ছে কত 3, তাহলে হচ্ছে cos ইনভার্স 2/3। তাহলে cos ইনভার্স 2/3 কত আসে, শিফট cos ইনভার্স 2/3, আমি দেখতে পাচ্ছি আমার এটা 48.19 ডিগ্রি আসছে। তোমরা একটু ক্যালকুলেটরে ভালো করে ক্যালকুলেশন করে দেখে নিও। এভাবে করা যায়, অনেকে আবার এভাবে ডিরেক্ট একশো, দেখো এভাবে এই মানগুলো বের করার পর এটা না করলেও চলে, এটা না লিখলেও চলে, এটা না বের করলেও চলে, বিকল্প ভাবে করতে পারবা। তুমি ভেক্টরটা নিবা, ভেক্টরটার মান নিবা, যেই অক্ষের সাথে বলবে, ধরো এক্স অক্ষের সাথে বলবো তাহলে থিটা এক্স, এটাকে আমরা থিটা এক্স লিখলাম, কজ ইনভার্স দিবা, কজ ইনভার্স দিয়ে নিচে বসাবো ওই ভেক্টরটার মান, আর উপরে বসাবো পিএক্স, পিএক্স মানে ওই ভেক্টরের মধ্যে আই এর সহগটাকে বসাবো, আই এর সহগ মানে এখানে কত, তাহলে পি এর মান কত 3, আই এর সহগ কত 2, দেখো এই যে cos ইনভার্স 2/3, এই যে cos ইনভার্স 2/3, তাহলে এটাই চলে আসবে কত 48.19। যদি y অক্ষের সাথে বলে তখন ভেক্টরের মানটাকে cos ইনভার্স দিয়ে ভেক্টরের মানটাকে নিচে লিখবা, y অক্ষে বললে এই যে এইটা সহগ মাইনাস সহ বা প্লাস সহ এই যে এর সহগটাকে এখানে বসাই দিবে, তাহলে y অক্ষের সাথে উৎপন্ন কোণ বের হয়ে যাবে। আর যদি z অক্ষের সাথে উৎপন্ন কোণ বলে তাহলে পুরো ভেক্টরটার মান নিচে বসাবা, উপরে বসাবো এই যে k এর সহগটাকে বসাবো, এটা -1, আর 1 নাই মানে হচ্ছে মনে মনে কত 1, তাহলে 1 -1 বসাইলে cos ইনভার্স করলে তুমি z অক্ষের সাথে উৎপন্ন কোণ পেয়ে যাবে। সোজা না? সিম্পল, ভেরি ভেরি সিম্পল। এরপরে আসো অনেকগুলা প্রশ্ন, হ্যাঁ স্যার একটু তাড়াতাড়ি করে বুঝাচ্ছি আর এবার আসো এখানে এর সম্ভাব্য কোন মানের জন্য, কার সম্ভাব্য মানের জন্য বলো তো, এই যে এই যে এ এর সম্ভাব্য মানের জন্য এই বলছে হচ্ছে হলো এই ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফলের মান, স্কেলার গুণফল ও ভেক্টর গুণফলের মান সমান হবে কি, বিশ্লেষণ করা অবশ্যই হবে। তো আমরা এখানে ভেক্টর গুলো এর একটা মানের জন্য, তো মানটা কত আমরা জানি না, যে 2 2 1, এটা 2 2 a, 2 2 এটা মাইনাস a, 2 2 a কে, তাহলে এখানে হচ্ছে হলো ভেক্টর গুলো কি কি, পি কিউ, পি হচ্ছে হলো এখানে 2 2 a, আর কিউ ভেক্টর হচ্ছে হলো 2 2 a কে। তাহলে এদের ডট গুণ আগে বের করে ফেলি, আমরা সমান ধরবো লাস্টে, এদের ডট গুণ এ ডট, তাহলে হচ্ছে হলো 2i প্লাস 2j মাইনাস কে,
ডট গুণ তো এমনিতে স্কেলার রাশি, ওরার মান 2j প্লাস a। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 2 to 4 প্লাস 2 to 4 মাইনাস a। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 8 মাইনাস a। আর ক্রস গুণফলের মান, ক্রস গুণফলটা আগে বের করতে হবে, তারপর তার মান। ক্রস গুণফলটা হবে হচ্ছে হলো, দেখো মান পরে করব আমরা, মানগুলো পরে করব, আগে ক্রস গুণফলটাকে তো বের করতে হবে। আই জে কে, তাহলে দেখো তো পি এর ইয়াগুলো হচ্ছিল 2 2 -1, এটা ছিল 2 2 a। তাহলে আই যখন কমন নিব, এটা বাদ এটা বাদ, তাহলে এটা হচ্ছে 2a -2 প্লাস 2, এটা মাইনাস জে, এটা বাদ, তাহলে 2a -2 -2 প্লাস 2, এই প্লাস কে, এটা বাদ এটা বাদ, তাহলে এটা হচ্ছে 4 মাইনাস হচ্ছিল কত, 4 মাইনাস 4, তাহলে এটা হচ্ছে 0। তাহলে ওভারঅল এটা আমি দেখতে পাচ্ছি এটা এই যে এরকম 2a প্লাস 2, এটা আই ক্যাপ, আর এখানে হচ্ছিল কি 2a প্লাস 2 জে ক্যাপ, মাইনাস এখানে এটা মাইনাস, এটা মাইনাস, আচ্ছা মাইনাস 2a প্লাস 2, এই যে জে ক্যাপ, এই দুইটা যদি হয়, আর এটা তো 0 হয়ে গেল। এখন আমার এটার মান বের করব, তাহলে এটার মান হবে কি বলতো, সুতরাং এই পি ক্রস কিউ এদের ক্রস গুণফলের মান, তাহলে মান হয় রুট ওভার কি বলতো 2a প্লাস 2 এটা স্কয়ার 2a প্লাস 2 এটা স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে দুইটা এরকম, কয়টা এরকম, দুইটা, তাহলে 2 ইন্টু 2a প্লাস 2 হোল স্কয়ার। প্রশ্ন মতে হচ্ছে হলো এই দোনোটা কি সমান, প্রশ্ন মতে এই যে এটা 8 মাইনাস a ইকুয়াল টু হচ্ছে রুট ওভার কি 2 ইন্টু 2a প্লাস, ঠিক আছে এটা। তাহলে রুট উঠানোর জন্য দুই পাশে বর্গ করতে হবে, কি করতে হবে, বর্গ। তাহলে এটা 8 মাইনাস a, এটাকে স্কয়ার, আর এখানে হচ্ছে হলো কি 2 ইন্টু 2a প্লাস 2, এরকম। তাহলে এটা করলে 8 স্কয়ার মানে হচ্ছে 64 মাইনাস 2 ইন্টু 8, 8 দুগুণে 16, 16a, তাই না, 2ab, 2ab প্লাস হচ্ছে হলো a স্কয়ার, এই তারপর আসলে হচ্ছে হলো এটা হচ্ছে হলো 4a প্লাস 4। তাহলে এবার সবগুলাকে এগুলাকে একপাশে যদি নিয়ে যাই, এখান থেকে হচ্ছে হলো কি দেখি এটা মিডল টার্ম করতে হবে খুব সম্ভবত, তাই না, এর কিছু মান আসবে দেখি। এটা এই পাশে আসলে হচ্ছে -12 আর a স্কয়ার, তাহলে a স্কয়ার, আমার যদি ভুল না হয় a স্কয়ার, এটা -12 -20, 20a, এটা এই পাশে চলে আসবে, আসলে মাইনাস, মাইনাস হলে প্লাস 60, 60 ইকুয়াল টু 0। তাহলে এখানে এটাকে মিডল টার্ম করতে হবে, এবার মিডল টার্ম করে হচ্ছে হলো কি এখানে আমাদের এ দুইটা মান আসবে মনে হয়। আমরা যদি এটা ক্যালকুলেটরে ডিরেক্ট করে ফেলতে পারি ইকুয়েশন থেকে, দেখো এটা 1 -20 60, আমি দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে 16.32, আরেকটা হচ্ছে a ইকুয়াল টু 3.675। তার মানে a এর মান এই দুইটা হলে, এই দুইটার যে কোনোটা হলে হচ্ছে কি, খেয়াল করিও, a এর মান এই দোনোটার যে কোনোটা হলে হচ্ছে আমাদের এই এখানে হচ্ছে কি স্কেলার রাশির গুণফল, এই দোনোটা এই সরি স্কেলার রাশির গুণ বলছি, এই দুইটার স্কেলার গুণফল এবং এই দুইটার হচ্ছে কি এই ভেক্টর গুণফলের মান পরস্পর কি সমান হবে। তো আমার যদি ভুল না হয় আমি একটু আনসারটা এটা মিলাই দিব, কারণ হচ্ছে দশমিকে আসছে, একটু পূর্ণ সংখ্যা আসলো না, এই জন্য আমি একটু হচ্ছে উত্তরটা মিলাই দিব। এটা কোন বোর্ড, দাঁড়া একটু, এর সম্ভাব্য কোনো মানের জন্য। আচ্ছা এখানে মানগুলা একটু অড করে দিছে, এর একটা মানের কথা বলতেছে ওরা, আমরা মিডল টার্ম করার কারণে আমাদের দুইটা মান আসছে, ঠিক আছে। তাহলে ওরা বলতেছে ওদের আনসারটা হচ্ছে হলো কিরকম যেন, আমি একটু দেখি এই আনসারটা মিলাই দেখি। ওদের হচ্ছে হলো 8 - 2√2, তাইলে 8 - 2√2, এটাকে হচ্ছে ওরা ভাগ দিচ্ছে 1 + 2√2, এটা বলতেছে ওদের আনসার। তাহলে এটা হচ্ছে ওদের 1.35,
কত 1.35, ওদের উত্তর আসছে ছিল 1.35, কিন্তু আমাদের উত্তর তো এরকম আসলো। আমরা কি কোথাও ভুল করছি? কোথাও কি স্যারের ভুল হয়েছে কিনা একটু দেখো তো, যদি কোথাও ভুল ভুল তো হয়েছে, এই যে ভুল তো হয়েছে। আমি তো বলি কি রে, উত্তর ওদের সাথে মিললো না কেন? ঠিক আছে, এখানে আবার আমাদেরকে একটু ক্যালকুলেশনটা করতে হবে। এই জন্য আমার কাছে দশমিক আসার কারণে উত্তরটা কি, ওদেরও দশমিকই আসছে 8 - a, এটা হচ্ছে হলো রুট করে, এখানে একটা স্কোয়ার থাকার কারণে আমি রুট করে দিতে পারি, তাহলে √2, এটা হচ্ছে 2a প্লাস কত 2 এরকম করে ফেলতে পারি। তাহলে এটা হচ্ছে আর দ্বিঘাত সমীকরণ আসবে না। কেউ চাইলে আবার এটাকে স্কোয়ার করতে পারো, তারপর রুট তোলার জন্য দুই পাশে আবার স্কোয়ার করতে, ওইভাবে করা যায়, কিন্তু এটা এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা 2 আছে, তাহলে আমি এভাবে করে ফেললাম। তাহলে হচ্ছে হলো দেখো তো, এটা হচ্ছে হলো কি এই √2 ইন্টু 2√2a, এটা প্লাস 2√2 এই, তাহলে এগুলাকে এক পাশে পাঠিয়ে দিতে পারো, এটাকে এই পাশে 8 - 2√2, আর এটা এই পাশে গেলে হচ্ছে 2√2a প্লাস a, এভাবে। এই যে হ্যাঁ, ওদেরটার মতো উত্তর আসতেছে এবার। এই যে এখানে a কমন নিলে 2√2 প্লাস 1, তাহলে সুতরাং a ইকুয়াল টু, হয়তো আমাদের হয়েছে এবার। এবার একটা মিলছে, কারণ আগের বার মিলে নাই কেন জানো? ওই যে আগের বার স্যার এই যে স্কোয়ারটা দিতে ভুলে গেছিলাম, দেখছো? উত্তরটা আমার দেখেই কেন যেন সন্দেহ হয়েছিল, এই জন্য হচ্ছিল কি মিলে দিতে গিয়ে দেখলাম যে হচ্ছিল কি 2√2 প্লাস 1, এই তো। তাহলে a এর মান যদি এটা হয়, এবার যা আসে এটা ক্যালকুলেশন করে তুমি এরকম উদ্ভট মান না রেখে ডট, মানে তুমি ওই দশমিকেও নিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটা আশা করি এবার বোঝা গেছে। মানে a এর মান যদি এটা হয়, তাহলে আমাদের ওই ভেক্টর রাশি উদ্দীপকে যে p q দুটো ভেক্টর রাশি আছে, দুটোটা স্কেলার গুণফল এবং ক্রস গুণফলের মান পরস্পর সমান হবে। ওকে, এখানে কি দেওয়া আছে? তিনটি ভেক্টর, যথাক্রমে তিনটা ভেক্টর দেওয়া আছে। বলছে এই বিন্দুতে ভেক্টর ক্ষেত্রে এর ডাইভারজেন্স, এটার ডাইভারজেন্স বের করো। তাহলে ডাইভারজেন্স দেখো স্যার, আমি তোমাদেরকে এটাও করে দেওয়া লাগবে। ডাইভারজেন্স আছে করি। ভেক্টর ডাইভারজেন্স হচ্ছে হলো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর নেবলা এবং ওই বি ভেক্টরটার ডট গুণফল। তাহলে নেবলা হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ নিয়ে এই ভেক্টরটা বসাই আমরা। ডট 3xy জেড স্কয়ার আই ক্যাপ প্লাস 2xy স্কয়ার জে ক্যাপ মাইনাস স্যার ওয়াই জেড কে ক্যাপ। ডট করলে আমরা জানি আই আই 1 হয়ে যাবে, তাহলে ডেল ডেল এক্স এটার সাথে থাকবে হচ্ছে 3xy জেড স্কয়ার প্লাস 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 ডেল ডেল ওয়াই 2xy স্কয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস কে কে 1 হয়ে যাবে ডেল ডেল জেড এক্স স্কয়ার ওয়াই জেড। ওকে, এক্স এর সাপেক্ষে করলে 3y জেড স্কয়ার, এক্স কে করলে 1 প্লাস এখানে আমি দেখছি ওয়াই এর সাপেক্ষে করলে 2x, ওয়াই স্কয়ার কে করলে কত 2y, আর মাইনাস এখানে দেখো জেড এর সাপেক্ষে করলে এক্স স্কয়ার ওয়াই তো বাইরে চলে আসবে, জেড এর সাপেক্ষে জেড কে করলে 1, তাহলে এটা হচ্ছে 3y জেড স্কয়ার প্লাস 4xy মাইনাস এক্স স্কয়ার ওয়াই। তাহলে আমাদের এই ভেক্টর রাশিটার ডাইভারজেন্স হলো এটা। কোন বিন্দুতে? এই বিন্দুতে বের করতে বলছে। তাহলে সুতরাং দেখো তো 1 - 1 1 বিন্দুতে, বিন্দুতে এই যে এটা ডাইভারজেন্সটা, এটা বের করবো এখন। এখানে x এর জায়গায় বসবে এটা, y এর জায়গায় এটা, z এর জায়গায় এটা বসবো আমরা। তাহলে 3y এর জায়গায় বসবে -1, 3 1 1 স্কয়ার প্লাস 4x হবে 1, y হবে -1 মাইনাস মাইনাস এই যে মাইনাস x স্কয়ার হবে 1 স্কয়ার, y হবে হচ্ছে -1। তাহলে দেখো এটা আমি দেখতে পাচ্ছি এটা 1 স্কয়ার, তাহলে মাইনাস -3, আর এটা হচ্ছে হলো -4, এটা মাইনাস মাইনাস মাইনাসে কি +1, তাহলে আমি দেখতে পাচ্ছি -7 + 1, এটা -6। তাহলে আমাদের এই বিন্দুতে ভেক্টর ক্ষেত্র এই যে এটার ডাইভারজেন্স হলো -6। এমনিতেই যে কোনো একটা হচ্ছে কি, এই যে আমরা এখানেই দেখতে পাচ্ছি ডাইভারজেন্স কি স্কেলার রাশি আসছে। এবার যখন কোনো বিন্দুতে বলে দিবে সেটা ডাইভারজেন্স বলুক, কার্ল বলুক বা গ্রেডিয়েন্ট বলুক, তখন এইভাবে হচ্ছে কি বিন্দু যেটা বলবে ওইটা বের করে গ্রেডিয়েন্টের এত বিন্দুতে গ্রেডিয়েন্ট, এত বিন্দুতে কার্ল, এত বিন্দুতে ডাইভারজেন্স এরকম বললে তুমি ওইটা গ্রেডিয়েন্টটা বা কার্লটা ডাইভারজেন্সটা আগে বের করে নিবা, তারপর হচ্ছে এই বিন্দু x এর জায়গায় এটা বসাবো, y এর জায়গায় এটা বসাবো, z এর জায়গায় এটা বসাবো। সিম্পল, ভেরি ভেরি সিম্পল, তাই না?
মজা আছে। এ কোনো বৃত্তের ব্যাস নির্দেশ করলে বি ওই বৃত্তের পরিধির উপর অঙ্কিত স্পর্শক নির্দেশ করবে কিনা গাণিতিক ভাবে যাচাই করা। এটা এই যে এই দুইটা ভেক্টর দেওয়া আছে না, এটা হচ্ছে হলো বৃত্তের ব্যাস, আর এটা ধরো হচ্ছে পরিধির উপর স্পর্শক নির্দেশ করবে কিনা। তো স্পর্শক হবে কখন, এরকম দেখো, আমি যদি হচ্ছে হলো এই ব্যাস, এখান থেকে ব্যাস মানে হচ্ছে হলো এটাই তো, এটা, অথবা হচ্ছে হলো কি ব্যাস এভাবে থাকতে পারে, বাঁকা ভাবে ব্যাস নিতে পারো। আর স্পর্শক যদি হয়, স্পর্শকটা হচ্ছে এটা না, স্পর্শক এই জায়গায়। কিন্তু অনেকে বলে স্যার যদি ব্যাস আমরা এরকম বাঁকা চিন্তা করি, করো, তাহলে স্পর্শ এখানে স্পর্শক কি এ বরাবর স্পর্শক। তাহলে আসলে দেখো, এটা যদি এ ভেক্টর হয়, এই যে এটা এ ভেক্টর হয়, আর এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এটা এই যে এই বি ভেক্টরটা এই বৃত্তের স্পর্শক হবে যদি এদের মধ্যবর্তী কোণটা কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে তোমার কাজ হচ্ছিল এখন এ ভেক্টর এবং বি ভেক্টরের, এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফল মানে এ বি cos থিটা, এখান থেকে থিটাটা বের করা, থিটা ইকুয়াল টু cos ইনভার্স, আজকে শিখছি এগুলা, যে এ ভেক্টর ডট কি বি ভেক্টর, নিচে হবে এ এবং বি এর কি মান। তাহলে প্রথমে তুমি হচ্ছে এই দুটোটার একটু মান বের করে নাও, এই যে এই দুটার মান বের করে নাও, এই দুটার মান, এটার আর এটার মান বের করে নাও, তারপর একবার ডট গুণটা বের করো, তারপর সেগুলাকে তুমি এখানে কি এভাবে প্রথমে চলো কি এভাবে চাইলে এখানে এ ডট বি এভাবে বের করে নাও, একটা এটা বের করে নাও, তারপর এটা রুট করে বের করে নাও, বিটাও বের করে নাও, বের করে তারপর এগুলো এখানে বসায় দাও, তাইলেই তো থিটা চলে আসবে। কেউ যদি বলে যে স্যার আমরা তো জানি দুইটা ভেক্টরের ডট গুণফল শূন্য হলে ওই ভেক্টরদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে না তখন আমরা ওইভাবে সিদ্ধান্ত নিতে পারবো যে এই দুইটার ডট গুণ শূন্য কিনা দেখে, হ্যাঁ পারবা তো। এই দুইটার ডট গুণ শূন্য হলে এই মানে ওই এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে, 90 ডিগ্রি হলে তখন স্পর্শক হবে। এই কনসেপ্ট থেকে তুমি করতে পারো যে এটা এটা আমার এটা 90 হওয়া লাগবে, এটা 90 হলেই হচ্ছে হলো কি, যদি হয় ব্যাস এবং স্পর্শকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তো ওই হিসেবে আমরা হচ্ছে হলো কি ডট গুণ থেকে এই এদের মধ্যবর্তী কোণটা বের করে দেখাবো। সোজা আছে, তোমরা করবা বাদ বাকিটুকু, তুমি পুরো প্রসেস বুঝাই দিছি, প্রসেস বুঝাই দেওয়ার পর না পারলে ফিডই তত্ত্ব মানে ফেলা উচিত। আর যদি আমি ভুল বুঝাই দেওয়ার মধ্যে ভুল করে ফেলি, তাহলে আমারে ফিডি তত্ত্ব মানে ফেলা উচিত, তাই না? এবার আছে এরপরের প্রবলেমে চলে যাই। বলছে এ এবং বি এর লম্ব দিকে, এই যে এটা এ, এটা এই যে এ আর বি এর লম্ব দিকে একক ভেক্টর, ঠিক আছে। আল্লাহ, কারেন্টটা এতক্ষণ ছিল, এসিটা একটু চলছে, একটু ঠান্ডা লাগছিল, এখন বুঝছো তোমাদের এই বাকি ক্লাসটা নিতে আমার যে কি যে অবস্থা হবে, কতক্ষণ হয়েছে আল্লাহ মাহবুব জানে, অলমোস্ট 1 ঘন্টা 7 মিনিট হয়েছে, তাহলে পুরোটা শেষ করতে কতক্ষণ লাগে কে জানে। দেখো, এ ও বি এর তলের লম্ব দিকে হচ্ছে হলো কি ভেক্টর, লম্ব দিকে ভেক্টর মানে লম্ব দিকে একটা ভেক্টর বাই করতে বলছে, একক ভেক্টর বলে নাই, তাহলে জাস্ট এ ক্রস বি বের করবা, এ ক্রস কি বি, দুইটা ভেক্টরের লম্ব দিকে ভেক্টর হচ্ছে তাদের ক্রস গুণফল, তাহলে এটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, পারবা না এখন, 3 4 -1 1 -1 6, এখান থেকে তুমি জাস্ট ক্রস গুণফলটা করবা, এটা বাদ, তাহলে 424 মাইনাস মাইনাস প্লাস প্লাস -1, আচ্ছা এটা জে, এটা বাদ, তাহলে বাদ, তাহলে এটা হচ্ছে 3 6 18 মাইনাস হচ্ছে +1, আচ্ছা প্লাস কে, কে ক্যাপ হচ্ছে হলো কে এলে এটা বাদ, এটা হচ্ছে -3 মাইনাস, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি হচ্ছে 23 আই ক্যাপ, এটা হচ্ছে +19 জে ক্যাপ -7 কে ক্যাপ, শেষ তো। তাহলে আমাদের হচ্ছে এ এবং বি এর তলের লম্ব দিকে একটা ভেক্টর, লম্ব দিকে যদি একক ভেক্টর বলতো, এ আর বি এর তলের লম্ব দিকে একক ভেক্টর, তখন এভাবে বের করতে এন ক্যাপ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইড বাই হচ্ছে আবার এ ক্রস বি এর কি মান, তখন এভাবে করতাম, একক ভেক্টর লম্ব দিকে একক ভেক্টর বলে, ওকে। তাহলে শুধু লম্ব দিকে ভেক্টরটা বলছে, আর নিশ্চিত ভাবে এটা কিছু একটা হচ্ছিল কি আমাদেরকে বলবে এখন হচ্ছিল কি গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল কিছু একটা। এত বিন্দুতে সি ভেক্টর ক্ষেত্রটি তরলের উৎস হিসেবে কাজ করবে কিনা। আচ্ছা, এই যে এখানে একটা ভেক্টর দেওয়া আছে, যেহেতু এই ভেক্টরটা দেখতে অনেকটা একটু আগে আমরা করছি এটার মতো, এই যে এটার মতো, তাই আমি এটা দিয়ে বুঝাচ্ছি। এত বিন্দুতে ডাইভারজেন্স বের করতে বলছে, ঠিক সেম ভাবে তুমি করবা, এটা তোমরা করবা, আমি করাবো না। এই সি ভেক্টরটা হচ্ছিল এই যে এই ভেক্টরটা, তুমি এটা ডাইভারজেন্স বের করবা প্রথমে, একটু আগে আমরা যেটা শিখছিলাম ওইটার মতো। তাহলে ডাইভারজেন্স
এটা হচ্ছে হলো ডট সি, এভাবে এটা বের করবা। ঠিক আছে, বের করার পর ওই বিন্দুটা বসাবা এত বিন্দুতে, 2 - 1 2 এত বিন্দুতে আবার কি বিন্দু বসাই দিবা, তাহলে এটা বের করবা। বের করার পর এরকম কি হচ্ছে হলো কি আমাদের এই যে আজকে যেহেতু করছি একটু আগে, এটার মতো এরকম সংখ্যা আসবে না? আসবে তো, অবশ্যই আসবে। প্রথমে এভাবে ডাইভারজেন্স বের করবা, তারপর এরকম বিন্দু বসাই দিবা, তাহলে এরকম একটা সংখ্যা আসবে। এই সংখ্যাটা যদি পজিটিভ আসে, কি আসে? পজিটিভ। দেখো, কোনো একটা ভেক্টর রাশি মনে রাখবা, ডাইভারজেন্স ডাইভারজেন্স যদি ধনাত্মক হয়, ডাইভারজেন্স পজিটিভ হলে ভেক্টরটি উৎস হিসেবে কাজ করে। ভেক্টরটি কি হিসেবে কাজ করে? উৎস হিসেবে কাজ করে, উৎস হিসেবে কাজ করে। আর যদি ডাইভারজেন্স নেগেটিভ হয়, নেগেটিভ হলে ভেক্টরটি গ্রাহক বা সিঙ্ক, এটা ছিল উৎস বা সোর্স। ঠিক আছে, আর এটা নেগেটিভ হলে ভেক্টরটি গ্রাহক বা সিঙ্ক হিসেবে কাজ করবে। আর স্যার ডাইভারজেন্স অনেক সময় যদি শূন্য চলে আসে, ডাইভারজেন্স যদি কি শূন্য চলে আসে, ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টরটি সলিনয়েডাল। ভেক্টরটি সলিনয়েডাল। সলিনয়েডাল মানে কি স্যার? পাইপের মতো এরকম, এটার মধ্যে যা ঢুকে তাই বের হবে, মানে এদিক দিয়ে যেই পরিমাণ তরল ঢুকবে এদিক দিয়ে সেম পরিমাণ তরল কি বের হয়ে যাবে, এটাই হচ্ছে সলিনয়েডাল। আর কার্লের ক্ষেত্রে মনে রাখবে, অনেক সময় কার্ল দিয়ে কার্লের অঙ্কগুলোতে বলে যে ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। কোনো ভেক্টরের কার্ল যদি শূন্য হয়, শূন্য হলে অঘূর্ণনশীল। শূন্য হলে কি বলতো? অঘূর্ণনশীল। আর যদি হচ্ছে নট ইকুয়াল টু 0 হয়, হলে ঘূর্ণনশীল। ঘূর্ণনশীল তার মানে কার্লের যদি মান শূন্য হয়ে যায়, তার মানে এর কোনো মানই নেই, ভ্যালুই নেই, তখন সে অঘূর্ণনশীল। আর মান যদি থাকে একটা ধনাত্মক বা ঋণাত্মক, তখন এটা ঘূর্ণনশীল। অনেক সময় একটা ভেক্টর রাশি দিয়ে বলবে, এফ ভেক্টর, বল ভেক্টর দিয়ে বলে এই বলটা বা ক্ষেত্রটা সংরক্ষণশীল কিনা। কোনো বলের বা কোনো একটা ভেক্টর ক্ষেত্রের কার্ল শূন্য হলে ওটা অঘূর্ণনশীল, অর্থাৎ এটা হচ্ছে সংরক্ষণশীল। এটা কি? সংরক্ষণশীল। আর যদি হচ্ছে হলো এটার কার্ল অশূন্য হয়, তাহলে এটা সংরক্ষণশীল নয়। তাহলে সংরক্ষণশীল অসংরক্ষণশীল বললে হচ্ছে এটার উল্টোটা, শূন্য হইলে সংরক্ষণশীল, অশূন্য হইলে কি অসংরক্ষণশীল। আর ইয়ার ক্ষেত্রে ঘূর্ণনের ক্ষেত্রে হচ্ছে হলো শূন্য হলে অঘূর্ণনশীল, অশূন্য হলে ঘূর্ণনশীল। ঠিক আছে, এই তার মানে গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স এগুলা দিয়ে হচ্ছে তোমার যে কোনো কোশ্চেন দিতে পারে। তাহলে আমরা আর এটা করতেছি না, কারণ এটা অলরেডি হচ্ছিল কি তুমি হচ্ছিল এই টাইপের ম্যাথ একটু আগেই আমরা এটা করে আসছি, একদম হুবহু এই যে এইটা। তুমি এখন বুঝে বুঝে এগুলো করতে হবে, যে আমি জাস্ট তোমাদের কনফিউশনের জায়গাগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। নৌকাবাইজ প্রতিযোগিতায় ও বিন্দু থেকে করিম ও এ বরাবর রওনা দিয়ে বি বিন্দুতে এত কিলোমিটার বেগে পৌঁছালো। তাহলে এটা এত বেগে পৌঁছাইছে, তার মানে এটা লব্ধি বেগ। কিন্তু রহিম ও বি বরাবর রওনা দিয়ে নির্দিষ্ট সময় নদী পার হয়ে আর বিন্দুতে পৌঁছালো। প্রতিযোগিতার সময় হঠাৎ করে এত বেগে বৃষ্টি পড়া শুরু হলো, উভয় ক্ষেত্রে নৌকার বেগ এত। রহিম কত সময় নদী পার হয়েছিল? রহিম, রহিম কোনটা? প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। এই যে রহিম ওবি বরাবর যাত্রা করছে, তো ওবি বরাবর যাত্রা করলে আলফা কত? 90 ডিগ্রি। নদীর প্রস্থ 2 কিলোমিটার। তাহলে কত সময় নদী পার হয়েছিল? নদী নৌকার অঙ্কের কনসেপ্ট আমাদের এই যে প্লেলিস্টে আছে, তোমরা হচ্ছিল কি কোনো ভয় পাওয়ার কি কারণ নাই। এখানে এই যে নদী নৌকার সৃজনশীল সমাধান আছে, এখানে এই যে নদী নৌকার সব হচ্ছিল কি যে কনসেপ্ট আছে, এখানে তুমি একটু ভিডিওটা দেখে নাও, তাইলে আর নদী নৌকার অঙ্ক কোনো সমস্যা হবে না। দেখো, আমরা যদি এখন অঙ্কে চলে যাই, আমরা জানি নদী পার হইতে সময় টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। ডি বাই কি? ভি সাইন আলফা। এখন উভয় ক্ষেত্রে নৌকার বেগ কত ছিল? 5। তাহলে হচ্ছে ডি কত? 2 কিলোমিটার। ভি হচ্ছে হলো 5 সাইন 90 ডিগ্রি। সাইন 90 এর মান 1, তাহলে 2/5। তাহলে 2/5 মানে কত? 0.4 মনে হয়। 2/5 মানে 0.4। হ্যাঁ, 0.4 একক কি হবে বলো? এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, আর উপরেরটা হচ্ছে কিলোমিটার। দেখো, এটা কিলোমিটার, এটা হচ্ছে হলো কি 5টা হচ্ছে হলো কি কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার কিলোমিটার চলে গেল, পার আওয়ারটা কি এখানে আওয়ার হয়ে গেল, শেষ। কেউ চাইলে আগে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারো, উপরেরটাকেও 2000 মিটার বসাতে পারো, তাহলে তখন এটা কি সেকেন্ডে আসবে উত্তর। ঠিক আছে, এভাবে করা যেতে পারে।
পারবো তো? সোজা একদম সিম্পল কোশ্চেন ছিল। এবার বলছে চলো উদ্দীপক অনুসারে করিমকে বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে। আচ্ছা, এটা অনেক সোজা করে দিছে অঙ্কটাকে। দেখো এটুকু তো বুঝছো, তাহলে আমরা এইটুকুকে এই দেখো এইটুকুকে সব তো নড়ে গেছে। আচ্ছা, আমি চাইছিলাম যে চলো শুধু এইটুকুকে চলে গিয়া করে ফেলতে। যাক দেখো তো, এটা খুব সোজা করে দিছে স্যার। কিভাবে? ও প্রথমে হচ্ছে দেখো আমাদের যদি হচ্ছিল নর্মাল হচ্ছিল এই যে কত বেগে গিয়ে পৌঁছাইছে সেটা না বলে দিত, তাইলে আমাদেরকে করতে হতো কি তোমরা জানো? আমাদেরকে প্রথমে হচ্ছিল স্রোতের বেগ, এখানে যদিও স্রোতের বেগ একদম দেয়ই নাই, স্রোতের বেগ যদি থাকতো, স্রোতের বেগ এবং নৌকার বেগের প্রথমে লব্ধি বেগ বের করতে হতো। ওই লব্ধি বেগ এবং হচ্ছে বৃষ্টির বেগের হচ্ছিল কি লব্ধির দিক বের করতে হতো। তাইলে হচ্ছিল কি কোন দিকে ছাতা ধরতে হবে? সাধারণত ছাতা ধরতে হবে হচ্ছে হলো কি নৌকার লব্ধি বেগের, খেয়াল করো নৌকার কি লব্ধি বেগ এবং হচ্ছে হলো স্রোতের বেগের লব্ধি, সরি নৌকার লব্ধি বেগ এবং হচ্ছে হলো বৃষ্টির বেগের লব্ধি যে দিকে কাজ করবে। ঠিক আছে? তো আমাদের এখানে এদিকে নৌকা চলতেছে, তাহলে বৃষ্টি উলম্ব হয়ে পড়তেছে। তাহলে এই অক্ষটাকে যদি আমি কিভাবে চিন্তা করি, এভাবে যদি দেখাইতে পারি, দেখো যেহেতু হচ্ছে নৌকার লব্ধি বেগে যে দিয়ে দিছে, তাহলে আমাদের এটা জোর করে বের করে লাগতেছে না। তাহলে দেখো বৃষ্টি ছাতার অঙ্ক একটু একদম সোজা না, অনেক সোজা টাইপের ম্যাথ আছে, আবার কঠিন টাইপের ম্যাথও আছে। এটা ডিরেক্ট অঙ্ক করা যায়। আমরা জানি হচ্ছিল টেন থিটা ইকুয়াল টু দেখো মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। তাহলে মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, এখানে মানুষের নৌকার বেগ হচ্ছিল 5.3, বৃষ্টির বেগ কত? এই বৃষ্টির বেগ হচ্ছিল 10। তাহলে এখান থেকে থিটা উৎপন্ন করলে টেন ইনভার্স, এই যে টেন ইনভার্স 5.3 ডিভাইড বাই 10, এটাই হবে হচ্ছিল কি উলম্বের সাথে উৎপন্ন কোণ। আমার যদি ভুল না হয় টেন ইনভার্স কত, এটা 5.3 ভাগ হচ্ছিল কত 10, এটা হচ্ছিল উলম্বের সাথে হচ্ছে 27.92 ডিগ্রি, উলম্বের সাথে 27.92 ডিগ্রি। এভাবে তুমি এটা দিয়ে তো ডিরেক্ট অঙ্ক করে ফেলতে পারো। অনেক জায়গায় দেখবা যে উলম্বের সাথে ছাতা কত কোণে ধরতে হবে সেটা করে কিভাবে, মানুষের টেন থিটা ইকুয়াল টু মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। ঠিক আছে, এই কনসেপ্ট মানি আমি। কিন্তু এখানে যদি একটা স্রোতের বেগ থাকতো এবং হচ্ছিল এই যে নৌকার লব্ধি বেগটা দিয়ে না দিত, তাইলে কিন্তু তখন হচ্ছিল কি এইটা কনসেপ্টটা ইউজ করে দিত না। অনেক সময় শুধু মানুষের বেগ আর হচ্ছিল বৃষ্টির বেগ থাকে না, বাতাসের বেগও থাকে। আবার অনেক সময় দেখবা যাচ্ছে গাড়ি দেয়, গাড়ির সামনের কাজ ভিজবে কিনা, পিছনের কাজ ভিজবে কিনা। ঠিক আছে, বিভিন্ন অঙ্ক দিতে পারে। তাহলে এগুলো জানার জন্য তোমাকে অবশ্যই বিস্তারিত পড়তে হবে। একটা ভিডিওতে একটা সৃজনশীল দেখে তুমি পুরোপুরি পারবা না, তাহলে তোমাকে অবশ্যই হচ্ছে তোমার এগুলো হেল্প নিতে হবে। এই কোনগুলার হেল্প? দেখো এই যে দেখো এই যে নদী নৌকার এখানে অঙ্ক আছে, এগুলো নদী নৌকার গুলো আপেক্ষিক বেগের এই যে বেসিক, এই যে বৃষ্টি ছাতা গাড়ির কাজ ভেজা সম্পর্কিত গাণিতিক সমস্যা, এগুলো লাগবে। ওকে, এগুলো দেখতে হবে তোমাদের। যাক এটাতে করি। তাহলে দেখো আমি যদি এইদিকে যেহেতু নদী পারাপার হচ্ছে, তাহলে নৌকার লব্ধি বেগটা যদি এদিকে ধরি, এদিকে, এবং এটা দেওয়া আছে 5.3, আর উলম্ব ভাবে বৃষ্টি পড়তে হতো, আমরা উলম্বটা নৌকাও এদিকে যাচ্ছে, উলম্বটা এভাবে ধরলে এক লাইন বরাবর দেখাতে হবে। তো এখানে সাধারণত চল এভাবে যদি নৌকা পার হয় খারাপ ভাবে বৃষ্টি পড়তেছে উলম্ব ভাবে, তাইলে আমরা জানি নৌকার বেগটা, এই যে নৌকা সোজা যেহেতু পৌঁছাচ্ছে, নৌকার বেগ এবং হচ্ছে বৃষ্টির বেগ পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। তাইলে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবরের মধ্যে একদিকে হচ্ছে এইদিকে যদি আমি নৌকার বেগ দেখাই, তাহলে এই দিকে ধরা হচ্ছে হলো এদিক থেকে বৃষ্টিটা পড়তেছে, তাহলে আমি এদিকে হচ্ছে ধরি হচ্ছে হলো কি এই বৃষ্টির বেগ, এটা হচ্ছে হলো ভি, ভি নৌকা মানে ভি বোট লব্ধি বেগ, আর এটা হচ্ছে ভি আর, আর মানে রেইন। এটা কেউ যদি বলে স্যার না আমি এই দিকে ধরবো হচ্ছে নৌকার বেগটাকে, এদিকে ধরবো হচ্ছে হলো কি এই বৃষ্টির বেগটাকে, কথা সত্য ওইভাবে ধরা যায়। কারণ আমরা জানি বৃষ্টি খারাপ ভাবে পড়ে, তাহলে বৃষ্টিটাকে উপর থেকে দেখালে ভালো হয়, মানে এভাবে আর কি। আমরা নৌকা যেহেতু যাচ্ছে, নৌকা দেখো নৌকা এভাবে সোজা যাচ্ছে, যে বলছেই তো এখানে যে এই বরাবর যাত্রা করে এই বরাবর গিয়ে পৌঁছেছে, তো নৌকা যাচ্ছে সোজা, বৃষ্টি খারাপ ভাবে পড়তেছে, তাহলে নৌকার বৃষ্টির মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এদিকে আমি নৌকাটাকে দিলাম ভি বোট, আর এভাবে বৃষ্টিটাকে দিলাম ভি রেইন। তো এটাকে করলাম কি নিচের দিকে বর্ধিত করে দিলাম। আর আমরা যার সাপেক্ষে, যার এদের এদের লব্ধি, এদের লব্ধির দিকটা হবে হচ্ছে হলো, দেখো এটাকে উল্টো দিকে বিবেচনা করতে হবে আপেক্ষিক বেগের কনসেপ্ট অনুযায়ী। ওই যে আমি ভিডিও দেখা দিলাম ওখানে দেখবা সব আছে ভিডিও, আপেক্ষিক বেগের কনসেপ্ট। এটাকে উল্টো দিকে বিবেচনা করতে হয় মানুষের বেগটাকে। তারপর হচ্ছে হলো কি এদের মধ্যবর্তী আলফা কোণটা 90 ডিগ্রি, তাহলে এদের লব্ধি কোথাও হচ্ছে এরকম, এইটা হচ্ছে থিটা। তাহলে আমরা জানি টেন থিটা ইকুয়াল টু হচ্ছে হলো কি যার সাথে তাকে আমরা এখানে ধরি, তাহলে যে বৃষ্টির সাথে উলম্ব রেখাটা হচ্ছে বৃষ্টি, তাহলে ভি রেইন, আর এখানে হচ্ছে কি ভি বি মানে নৌকার বেগ সাইন আলফা,
আর এখানে হচ্ছে হলো বিবি কজ আলফা, আলফার মান 90, তাহলে এটা কজ 90 এর মান 0 হয়ে যাবে, তাহলে এটা পুরোটা 0। সাইন 90 এর মান 1 হবে, তাহলে এটা বিবি বা টেন থিটা ইকুয়াল টু হচ্ছে ভিবি ডিভাইড বাই ভি আর। ভিবি কত? বোটেরটা হচ্ছে 5.3, আর ভি রেইন বৃষ্টিটা কত? 10। এখান থেকে থিটা করলে এই যে এটাই আসবে, দেখো এটাই কত হবে? 27.92 ডিগ্রি। তুমি এভাবে ফুল কনসেপ্ট বুঝে বুঝে করতে পারো। আবার ওই যে টেন থিটা ইকুয়াল টু মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, এই কনসেপ্ট দিয়ে এই অঙ্কটা করলে মিলে যাবে। কিন্তু অন্যান্য সময় হচ্ছে হলো কি, তোমার বাতাসের বেগ থাকতে পারে, গাড়ির কাজ ভেজা দিতে পারে, সামনের কাজ ভিজবে নাকি পেছনের কাজ ভিজবে এগুলো দিতে পারে, ঠিক আছে? বাতাস বাতাস বৃষ্টি মানুষের বেগ সবগুলো একসাথে মিলাই জিলাই দিতে পারে। এই জন্য তোমার শুধু এই অঙ্কটা শিখলে হবে না, সব এই অঙ্কটা সলভিং কিভাবে শিখলে হবে না, অন্যান্য অঙ্কগুলো কনসেপ্ট অনুযায়ী কিভাবে এখান থেকে সলভ করতে হয় সেগুলোও শেখা জরুরি। ঠিক আছে? বুঝাতে পেরেছি? আশা করি বুঝছো। এরপরে আমরা যদি এরপর কোনো ম্যাথে চলে যাই, দেখি আর কোনো ম্যাথ আছে নাকি, থাকবে উদ্দীপক অনুসারে। আচ্ছা, এটা গেল। এখানে বলছে বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ বের করো। স্যার, এ এর লম্ব, যার লম্ব বিক্ষেপ মনে রাখবে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এ বি কস থিটা না? এখান থেকে হচ্ছে এই যে এ এর লম্ব বিক্ষেপ এটা হলো এ সহ কস থিটা। সুতরাং এ কস থিটা ইকুয়াল টু হচ্ছে এই বিটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, নিচে হচ্ছে কি বি। তাহলে এখন থেকে মনে রাখবা যার লম্ব বিক্ষেপ তার কস থিটা ইকুয়াল টু, এটাই হচ্ছে লম্ব বিক্ষেপ, ইকুয়াল টু হচ্ছে ভেক্টর দোনোটার ডট গুণ নিচে হচ্ছে যার বরাবর বা যার দিকে তার মান। তাহলে আমরা এখানে এক লাইনে করতে পারি, দেখি 2i মাইনাস 2j প্লাস 2k, ওকে, ডট হচ্ছে কি i মাইনাস 3j প্লাস 6k, ওকে, নিচে হচ্ছে বি এর মান, তাহলে বি এর মান এটা রুট ওভার 1 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস কত 6 স্কয়ার। তাহলে আমরা যদি করি উপরে 2 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 6 প্লাস 12, নিচে হচ্ছে রুট ওভার 9 36 মানে 45 45 আর 46। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের এটা হচ্ছে 6 8 20 20 বাই রুট ওভার কত 46। তাহলে এ এর দিকে সরি বি এর বরাবর বা বি এর দিকে এ এর লম্ব বিক্ষেপ হচ্ছে 20 বাই 46। এটাই, এভাবে আশা করি হচ্ছে তোমরা এটা পারবা। উদ্দীপকের আলোকে থিটা 1 ও থিটা 2 সম্ভব কিনা, হওয়া সম্ভব কিনা। এখানে এই থিটা 1 হচ্ছে এদের ডট গুণফল থেকে বের করবা। প্রথমে আজকে শিখলাম এই যে দুটো ভেক্টর দেওয়া আছে, তাহলে এই দেখো এ ভেক্টর বি ভেক্টর, এদের ছিল কি এ বি cos থিটা, থিটা 1 এটা। প্রথমে এ এর মান বের করে নেবা, বি এর মান বের করে নেবা রুট করে, ঠিক আছে? তারপর ডট এখান থেকে থিটা, এই যে থিটা 1 হবে হচ্ছে কি cos ইনভার্স, এখানে আমি দেখতে পাচ্ছি এইটা এই পাশে গেলে ভাগ হবে, তারপর cos ইনভার্স হবে, তার মানে এ ভেক্টর ডট কি বি ভেক্টর, নিচে হচ্ছে কি এ বি। তাহলে আমাদের কাজ হবে হচ্ছে কি প্রথমে এদের দুইজনের ডট গুণফলটা বের করে নেওয়া, তারপর এর মান বের করা, বির মান বের করা, তারপর এখান থেকে থিটা 1 পারবা না ইনশাআল্লাহ? এটার ক্ষেত্রে একটু ঘাবলা হবে। প্রথমে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগফল বের করবা। এটা হচ্ছে এদের দুইজনের মধ্যবর্তী কোণ থিটা 2। তাহলে এটা এভাবে যোগ করবা, এই যে এ ভেক্টর হচ্ছে কত 2i মাইনাস 2j প্লাস 2k, এটা দেখো প্লাস হচ্ছে মাইনাস, এটা বিয়োগ, বিয়োগ হচ্ছে i মাইনাস 3j প্লাস কত 6k। আচ্ছা, এটা মাইনাস, এখানে ছিল মাইনাস। স্যার এখানে 2i, এটা হচ্ছে মাইনাস করার পর আমি দেখতে পাচ্ছি স্যার i হবে মাইনাস প্লাস 5j হবে, সরি মাইনাস মাইনাস 5j হবে, আবার মাইনাস, আচ্ছা মাইনাস মাইনাস এটা প্লাস, প্লাস তো এটা প্লাস হয়ে যাবে, ওই প্লাস এটা ছিল প্লাস, ভুল হচ্ছে, এখানে হচ্ছিল আমি দেখতে পাচ্ছি i হবে, এটা হচ্ছে প্লাস j হবে, এটা এখান থেকে মাইনাস হবে, তাহলে মাইনাস হলে মাইনাস 4k এরকম কিছু একটা হবে। ঠিক সেম ভাবে a প্লাস b এভাবে করতে হবে, মানে আবার এই দুটোটাকে যোগ করতে হবে, এই যে এই দুটোটাকে মাঝখান দিয়ে যোগ, আর একটা ভেক্টর পাবা। তারপর এরকম দেখো একটা প্লাস যোগ করে একবার, মাইনাস করে বিয়োগ করে একবার পাবা, প্লাস করে আরেকবার পাবা। তারপর এগুলোর মান বের করে নিবা রুট করে, ওই যেভাবে আমরা মান বের করি i j k এর সহগগুলোকে স্কয়ার করে যোগ করে দিব, ওইভাবে করবা। তারপর আবার এদের দুজনের তুমি হচ্ছে কি করতে হবে, এই যে এরকম আর কি। প্রথমে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তুমি ধরো বের করে নিলা,
এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা তুমি বের করে নিলা। বের করার পর তোমার কাজ হবে কি, এদের হচ্ছে হলো কি, দেখো এ মাইনাস বি ডট এ ভেক্টর, এটাই তো। এখানে আমরা জানি হচ্ছিল এদের মান হবে হচ্ছিল কি এ এ মাইনাস বি, এটা হচ্ছে মান এটা, আর ওইটার মান হচ্ছিল কি প্লাস বি, এটা হবে cos থিটা 2। তাহলে সুতরাং থিটা 2 হবে হচ্ছিল কি cos ইনভার্স, দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট হচ্ছিল কি এ ভেক্টর প্লাস কি বি ভেক্টর, নিচে হচ্ছে এদের এই যে এগুলা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই আবার এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এভাবে। তার মানে প্রথমে এগুলো ইয়ে করতে হবে, তারপর এদের মানগুলো বের করে ফেলতে হবে, এগুলা নিয়ে তারপর হচ্ছে আবার এগুলার কি মান বের করতে হবে। মান কিভাবে, এই যে এ ভেক্টর মাইনাস ধরো বি ভেক্টর, এটার মান কি ওই রুট করে সব, তারপর আরেকটা করতে হবে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটারও মান বের করে নিতে হবে। তাও কিভাবে, রুট করে, মানে হচ্ছে এখানে যে আই জে কে যে সবগুলো থাকবে সেগুলোকে স্কোয়ার করে যোগ করে এভাবে তুমি মান বের করে নিবা, ওই মানগুলা নিয়ে এখানে বসাই দিবা। আর এই দুইটার যেই মান ইয়াগুলো আসবে ভেক্টর গুলো আসবে সেগুলো এখানে বসে তুমি ডট করবা, চাইলে এগুলাকে আলাদা আগে ডট করে নিয়ে আসতে পারো, মানে এটা একটা এটা একটা, এদের ডট করে নিয়ে আসতে পারো। ঠিক আছে, পারবো তো ইনশাল্লাহ। একটু হচ্ছে আমি প্রসেস বুঝাই দিচ্ছি অনেকগুলোর ক্ষেত্রে, তুমি হচ্ছে এগুলো ধরে ধরে কি করতে হবে, কিভাবে হয়েছে সেটা হচ্ছে মেইন জরুরি, তুমি পারতে হবে। ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে গেছো অনেকে, অনেকে ফার্স্ট ইয়ারে আছো, কিন্তু কথা হচ্ছে তোমাকে এগুলো বুঝে বুঝেই তো করতে হবে। আচ্ছা, এখানে আরো একটা আছে, দেখ কয়টা সৃজনশীল আছে, এখানে মাঝি আরেকটা আছে, এখানে আরেকটা আছে, এরপরে হচ্ছে আরো আরো দুইটা সৃজনশীল আছে। দেখি আমাদের দুইটা সৃজনশীল মোবাইলেও কি চার্জ আছে কিনা আমাদেরকে একটু, চার্জ অনেক কমে আসছে, পুরোটা দেখি কতক্ষণ রেকর্ড করা যায়। ইঞ্জিন চালিত একটি নৌকা স্রোতের অনুকূলে বেগে, স্রোতের প্রতিকূলে বেগে 5 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীতে একজন মাঝি এ বিন্দু হতে সোজা অপর পারের বি বিন্দুতে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে। সোজা অপর পারে, সোজা এখানে পৌঁছানোর জন্য যাত্রা করে। বি বিন্দু থেকে 5 কিলোমিটার দূরের 5 কিলোমিটার দূরের সি বিন্দু থেকে এই সময়ে একজন ব্যক্তি 4 কিলোমিটার বেগে বি এর দিকে অগ্রসর হয়েছে। বি বিন্দুতে পৌঁছানোর জন্য মাঝি কতক্ষণে যাত্রা করেছে। তো বি বিন্দুতে যদি পৌঁছাতে চায় তাহলে হচ্ছিল সহজ একটা সূত্র আছে, এটা বি বিন্দুতে পৌঁছানো মানে হচ্ছিল এই বরাবর পৌঁছানো মানে এই যে থিটাটা হচ্ছে 90। তো আমরা টেন থিটার সূত্র থেকে করতে পারি। এখানে স্রোতের বেগ কি দেওয়া আছে নৌকায়, দেওয়া নাই ডিরেক্ট, তাহলে আমাদেরকে এটা আগে স্রোতের দেখো, নৌকার বেগ ভি, স্রোতের বেগ ইউ, অনুকূলে মানে হচ্ছে 15, আর ভি মাইনাস ইউ, অনেক সময় ইউ মাইনাস ভি কেউ করা যাবে না, স্রোতের বেগ বিয়োগ নৌকার বেগ হয় না, স্রোতের নৌকার বেগ সবসময় বড় হবে, ভি বড় হবে সবসময়, এটা হচ্ছে কত 5। তাহলে যোগ করে দিলে, যদি আমি যোগ করি সমাধান করতে হবে, এখন যোগ করলে এটা ভি চলে যাবে 2v ইকুয়াল টু হচ্ছে কি 20, তাহলে ভি ইকুয়াল টু কত 10। এই ভি নিয়ে আবার যে কোনো একটার মধ্যে বসাই দিলে, সুতরাং ইউ ইকুয়াল টু 15 মাইনাস ভি হবে, তাহলে 15 মাইনাস ভি কত 10, তাহলে 5। তাহলে দেখো এই নৌকার বেগ হচ্ছিল কি 5 কিলোমিটার পার আওয়ার, স্রোতের এই নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগ হচ্ছিল 5 কিলোমিটার পার আওয়ার। এগুলোর পড়ার পর মনে রাখবা এই যাত্রাক্ষণ সোজা অপর পারে পৌঁছানোর জন্য, বারবার বলছি তোমরা যদি চাও এখান থেকে হচ্ছে নদী নৌকার কনসেপ্ট গুলো একটু শিখে ফেলো প্লিজ, অল্পতে হবে না, তবে আমি এখানে অল্পতে বলে দিচ্ছি, সেটা হচ্ছে হলো কি স্যার, সেটা হচ্ছে সোজা অপর পারে পৌঁছানোর জন্য যাত্রাক্ষণ আমরা জানি টেন থিটা সূত্র থেকেও করা যায়, থিটা তখন 90 ডিগ্রি বসায় আসতে হবে, অথবা হচ্ছে হলো কি আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই মাইনাস ইউ বাই কি সরি ভি বাই ইউ, মাইনাস ভি বাই ইউ নাকি মাইনাস ইউ বাই ভি, ইউ বাই ভি মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে। তো মাইনাস ইউ বাই ভি কজ ইনভার্স মাইনাস ইউ কত, ইউ হচ্ছে 5, ভি কত, এই তাহলে কজ ইনভার্স এটা কত আসে হাফ, হাফ মানে 120 ডিগ্রি, এই তো। তার মানে হচ্ছে স্রোতের সাথে যদি 120 ডিগ্রি কোণে এভাবে যাত্রা করে, মানে এদিকে 120 ডিগ্রিতে যাত্রা করে এদিকে, তাহলে সে সোজা অপর পারে পৌঁছাবে। তাহলে ওই যে বি বিন্দুতে পৌঁছানোর জন্য মাঝি কতক্ষণে যাত্রা শুরু করেছিল,
উত্তর 120 ডিগ্রি কোণে স্রোতের সাথে, মানে এই পারের সাথে, মানে হচ্ছিল কি এই পারের সাথে 120 ডিগ্রি, মানে স্রোত তো এইদিকেই যাচ্ছে, তাহলে এই বরাবর স্রোত। ঘতে বলছে, দেখি এটা ঘতে বলছে হচ্ছিল মাঝি বি বিন্দুতে পৌঁছালে অপর ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়েছিল কিনা। আচ্ছা, মাঝি ধরো বি বিন্দুতে পৌঁছেছে, তাহলে বি বিন্দুতে পৌঁছানোর জন্য মাঝির কত সময় লাগছে, তাহলে ঘ করি। মাঝির বি বিন্দুতে পৌঁছাতে প্রয়োজনীয় সময়, টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তোমরা জানো তো নদী পারাপারের জন্য সময় এটা, তাহলে এখানে ডি কত, প্রস্থ 5 কিলোমিটার, নৌকার বেগ কত 10, সাইন কত, আলফা যাত্রা কোণ 120, এটা গ হতে পাই আমরা 120। তাহলে দেখো তো সাইন 120 এর মান তোমরা জানো তো 0.86, তাই না, ইন্টু হচ্ছে হলো 10। আচ্ছা, এই 5 ভাগ হচ্ছিল আনসার আমার, এটা হচ্ছিল 0.577, যেহেতু বেগগুলা পার আওয়ারে, তাহলে এটাও কি 57735 এত আওয়ার লাগছে। মাঝি এ বিন্দু থেকে যাত্রা করে এইখানে গিয়ে পৌঁছেছে। আচ্ছা, এখন দেখবো এর আগে তো ও এখান থেকে হচ্ছে ওই ব্যক্তি দৌড় মারছে, তাহলে এই ব্যক্তির এই যে এখানে এই দূরত্বটুকু কত, এটা হচ্ছে 5 কিলোমিটার। দেখবো এই ব্যক্তির এখানে আসতে কত সময় লাগে, তাইলে বলতো সি বিন্দু হতে বিন্দু হতে ওই ব্যক্তির সি থেকে যে বি এর দিকে দৌড় মারছে, ঠিক আছে, থেকে তোর একই সময় অপর একজন ব্যক্তি, তাহলে সি বিন্দু হতে ব্যক্তিটির বি বিন্দুতে আসতে সময় ধরলাম সমবেগেই আসতেছে, তাহলে টি ইকুয়াল টু এস বাই ভি, মনে আছে এস ইকুয়াল টু ভিটি, সেখান থেকে এখানে এস কত 5 কিলোমিটার আর ভি কত, ওর যে দৌড় মারছে তার বেগটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা কত লাগবে। আচ্ছা দেখি 5 ভাগ হচ্ছে হলো 4, 5 কিলোমিটার আসতে 1.25 দেখো এ থেকে মাঝি এখানে যাইতে লাগবে মাত্র জাস্ট 0.57735 আওয়ার, আধা ঘন্টার চেয়ে একটু বেশি। আর এখান থেকে ওই ব্যক্তি এখানে আসতে সময় লাগবে প্রায় হচ্ছিল কি 1 ঘন্টার চেয়েও বেশি, 1.25 আওয়ার। তাহলে এখান থেকে মাঝি আগেই গিয়েই এখানে কি বসে থাকবে, যেহেতু মাঝির টাইম কম লাগে, পরে ও আস্তে আস্তে আসবে, আরো আধা ঘন্টার চেয়েও 1 ঘন্টার, প্রায় 1 ঘন্টার বেশি সময় পরে আসবে, তাহলে অবশ্যই কি দেখা হবে। বলছে হচ্ছিল কি প্রশ্ন আমাদের কি করছিল, মাঝি বিবিন্দুতে পৌঁছালে অপর ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়েছিল কিনা, হ্যাঁ হয়েছিল। যদি মাঝি এখানে ওয়েট করে আর কি, আর মাঝি যদি আবার চলে আসে তাহলে তো হবে না, তবে আমরা ধরে নিব উনি আগে পৌঁছাইছে, ও এদিকে যাত্রা করে এভাবে চলে যাইতো, যদি ও আগে, ওর টাইম যদি কম লাগতো তাহলে ও কিন্তু আগে চলে যাইতো, কিন্তু উনি গিয়ে আবার তো উনি তো আর নৌকা নিয়ে ওদিকে যাওয়া সম্ভব না, হয় উল্টা দিকে আসতে হবে অথবা এখানে অপেক্ষা করবে, এখানে যদি উনি অপেক্ষা করে তাহলে অবশ্যই ওনার সাথে দেখা হয়েছে, তাই না। এর পরের প্রশ্নটা চলে যাই। বলছে চিত্রে দুটি বিন্দু এম এবং এন, ওই যে আজকে আমি একটা ত্রিভুজের কথা বলছিলাম, এটা এম ভেক্টর আর এটা হচ্ছে এন ভেক্টর, ধরো এটা হচ্ছে ও এম ভেক্টর, এটা ও এন ভেক্টর, এখান থেকে আমরা এটা থেকে এটা বাদ দিয়ে এম এন ভেক্টর বের করতে পারবো। আর দেখি আমি জানি না কি বের করতে বলছে, বলছে ও এন এর উপর ও এম ডাইভারজেন্স স্কেলার রাশি ব্যাখ্যা করো। এটা কি বলছে, ও এন এর উপর ও এম ডাইভারজেন্স স্কেলার রাশি, এটা হচ্ছে হলো কি ও এন এবং ও এম এর উপর কি এর ডাইভারজেন্স হতে পারে, কিছু একটা প্রশ্নটা একটু ঘাবলা আছে, একটু দেখে নিই তো কোন কোন বোর্ড এটা, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 25। এটা বলছে হচ্ছে হলো লম্ব অভিক্ষেপ, এই যে ডাইভারজেন্স স্কেলার রাশি, এটা লম্ব অভিক্ষেপ, এটা বলছে লম্ব অভিক্ষেপ বের করো, লম্ব অভিক্ষেপ, এতে দেখো এটা ও এন এর উপর ও এম এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। আর ঘতে বলছে হচ্ছে হলো ও এম এন সমকোণী ত্রিভুজ কিনা, দেখি ঘ ঠিক আছে কিনা, হ্যাঁ এটা ঠিক আছে। দেখো ও এন এর উপর, তাহলে ও এনটা কি আগে আমাদেরকে নিয়ে লিখে ফেলতে হবে, ওই যে ও এনটা হচ্ছে হলো কত 6i মাইনাস 3j প্লাস 2k, আর ও এম, এই যে ও এম হচ্ছে হলো কি, ও এমটা হচ্ছে হলো 2i প্লাস 2j মাইনাস k, এই
এদের মান লাগবে আমাদের লম্ব বিক্ষেপ বের করার জন্য। তবে মনে আছে আজকে দেখাইছি, এর উপর যার উপর তার মান দ্বারা ভাগ, প্রথমে এদের ডট গুণ ও এন ডট ও এম, এদের ডট গুণটাকে যার উপরে তার মান দ্বারা ভাগ করব, তাইলে আমি কি ও এম এর কি এই লম্ব বিক্ষেপ পাবো। তাহলে ও এম, এটা হচ্ছে ও এম কস থিটা, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, এটাই হচ্ছে লম্ব ও এম কস থিটা মানে ও এম এর লম্ব বিক্ষেপ। এটা কি হবে, এই দোনোটার হচ্ছে হলো কি যার লম্ব বিক্ষেপ এবং যার উপর লম্ব বিক্ষেপ দোনোজনের ডট গুণফল উপরে, নিচে হচ্ছে হলো কি যার উপর তার মান। তাহলে এখানে ডট গুণ আমি এখানে 6i এক লাইনে করতে পারি, আমরা এখান থেকে দেখি 2k ডট 2i প্লাস 2j মাইনাস k, বুঝা যাচ্ছে? দেখি কিন্তু ডিভাইড বাই ওএন, ওএনটা কিভাবে করবো, এই যে ওএন 6 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, বুঝা যাচ্ছে না? সবাই মনোযোগ দিও। তাহলে এখান থেকে আমাদের ডট গুণ করলে 6, এটা হচ্ছে 12 প্লাসে মাইনাসে মাইনাস 3, 6 প্লাস মাইনাস 2, নিচে হচ্ছে কি রুট ওভার 36, 45, 49। আচ্ছা, এখানে 8 বার হইলে 4, 4 49 করলে হচ্ছে 7, তাহলে আমাদের হচ্ছে উত্তর এটা। তার মানে ও এন এর উপর ও এম এর লম্ব বিক্ষেপ হচ্ছিল 4/7। আশা করি সহজে বুঝছো। এরপরে আসো, এখানে একটা ও এম এন সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা ভাই, এটা আজকে অলরেডি পড়াই ফেলছি। প্রথমে এই যে ও এম এর মানটা বের করে নিবা, এই যে এটার মান বের করে নিবা ও এম, ও এনটা তো পাচ্ছই, ও এন তুমি গয়েই বের করছো, তারপর এখানে চাইলে ও এমটা বের করে নিবা একবার, তারপর ও এনটা বের করে নিবা, তারপর এখান থেকে এম এন ভেক্টরটাও লাগবে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ কিনা দেখার জন্য। এম এন ভেক্টরটা কিভাবে বের করবা মনে আছে তো? এম এন ভেক্টর হবে হচ্ছে এখানে কি এই যে ও এন ভেক্টর থেকে ও এম ভেক্টরটা বাদ, ও এন ভেক্টর থেকে ও এম ভেক্টরটা এই যে বাদ দিয়ে দিবা, এটা থেকে এটা বাদ দিলে তুমি এটা পাবা, অথবা এই বিন্দু থেকে এই বিন্দুটা বাদ দিলেই কি এম এন ভেক্টর তুমি পাবা। এম এন ভেক্টর পাওয়ার পর এখানে যে ভেক্টরটা পাবা সেটার আবার মান বের করবা রুট করে। মান বের করার পর এবার আমাদের কাজ কি, এই তিনজনের মধ্যে যেই সবার স্কয়ার বের করবা, স্কয়ার বা হচ্ছে যেই দুইটা ছোট ওই দুইটার যোগফল, ওই দুইটার স্কয়ারের যোগফল দেখবা বড় যেটা ওইটার স্কয়ারের সমান কিনা, যদি সমান হয় পিথাগোরাস মানে, তাইলে হচ্ছিল কি এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। আমি চট্টগ্রাম বোর্ড 2025 এরকম একটা করেছিলাম তোমাদের কাছে, এখানে মনে হয় এই যে এটা দেখো, এই যে এটা এখানে আমি যেরকম দেখাইছিলাম, না সরি সরি এটা না, এরকম একটা দেখাইছি মনে হচ্ছে আমার কাছে, এই যে যেমন প্রত্যেকটা বাহুর এভাবে মানগুলা বের করে নিবা, বের করার পর তিনটা বাহুর এই যে ছোট বাহু দুইটার এভাবে বর্গের যোগফল নিবা, আর বড় বাহুটার বর্গ নিবা, তারপর হচ্ছে কি দেখবা যে এই দুইটা সমান কিনা, ঠিক আছে? হইলে যদি সমান হয় পিথাগোরাস যদি মানে, তাইলে হচ্ছে কি করবা আমাদের এখানে বলবা যে হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, এটাই এটা ছিল। আর আছে কিনা নাই, এটা আমাদের হচ্ছে ফিজিক্স জ্ঞানমূলক অনুধাবনমূলক বই, এটা হচ্ছে ফার্স্ট পেপারটা, সেকেন্ড পেপারটা আগামী 15 দিনের মধ্যে হচ্ছে রেডি হয়ে যাবে। তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যদি কেউ অর্ডার করতে চাও, তারা আমাদের হচ্ছে কি এই জ্ঞানমূলক অনুধাবনমূলক বই 01521527284 এই নাম্বারে হচ্ছে কি তোমরা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে অর্ডার করবা, হোয়াটসঅ্যাপ করে অর্ডার করবা, ঠিক আছে? এবং দুইটা বইয়ের কম্বো প্যাক হচ্ছে মানে একটা বই হচ্ছে 350 টাকা করে, ঠিক আছে? বইটার কোয়ালিটি তোমরা নিলেই ওখানে বুঝতে পারবা ইনশাল্লাহ। তো এমনিতে হচ্ছে 350 টাকা করে বই, ঠিক আছে? তো এমনিতে হচ্ছে যদি তুমি একসাথে নাও দোনোটা, দোনোটা একসাথে নিলে কুরিয়ার চার্জ সহ, কুরিয়ার চার্জ সহ মানে কুরিয়ার চার্জ তোমাকে দেওয়া লাগবে না, ওভারঅল হচ্ছে কত, এটা হচ্ছে 600 টাকা, 600 টাকা হচ্ছে কি কুরিয়ার চার্জ সহ তোমার, মানে কুরিয়ার চার্জ আলাদা করে পে করতে হবে না। দুইটা বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে মিনিমাম হচ্ছে 60+ অনুধাবনমূলক করে প্রশ্ন আছে, 60+, কোন কোন চ্যাপ্টারে 80টা আছে, কোন কোন চ্যাপ্টারে 100টা আছে, আরো বেশিও আছে, ঠিক আছে? 120টাও পর্যন্ত হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন আছে, এরকম ভাবে হচ্ছিল আমি সাজানোর চেষ্টা করেছি এটাকে। এটা হচ্ছে ফার্স্ট পেপারটা, সেকেন্ড পেপারে হচ্ছে ছবিটা এখানে অ্যাড করা হয় নাই মনে হয়, হয় নাই, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে আমার সাথে কানেক্টেড থাকতে পারো, ঠিক আছে? আর কিছু আছে নাই, ঠিক আছে? আজকে এতটুকু পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছি, যদি কোনো ছোটখাটো ক্যালকুলেশন ভুল হয়ে যায় বা কনসেপচুয়াল কোনো ভুল হয়, কমেন্ট সেকশনে সুন্দর করে কমেন্ট করো, তাহলে অন্যরা বুঝে যাবে। আর আমার যদি হচ্ছে
বুঝানোর বা হচ্ছে কনসেপচুয়াল কোনো ভুল থাকে যেটা আমি মানে না জানার কারণে ভুল করে ফেলছি, এরকম যদি হয় কখনো, তাহলে সেটাও আমি শুধরে নেবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সাবধান থেকো। আমার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা। আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।